আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়ালু অসংখ্য নামে আল্লাহর নামে শুরু করছি। আমরা প্রত্যেকটা সময় যখন সকাল হয় তখন কিভাবে সকালে সুপ্রভাত জানাতে হয় সবাইকে। তারপরে যখন দিনের অন্যান্য ভাগ থাকে ওই সময় এখানে হচ্ছে ছবি সহকারে আমাদের এই জিনিসগুলো বর্ণনা করা আছে এবং আমরা হচ্ছে উচ্চারণগুলো শেখার চেষ্টা করব একটু সুন্দরভাবে। এইগুলো সবসময় দৈনন্দিন জীবনে ব্যবহার করতে হয়। উইকটিকে ওয়েন্ডুঙ্গেন ইম আলটাগ। ওয়েন্ডুং মানে হচ্ছে ব্যবহার, ওয়েন্ডুং। তো ওয়েন্ডুং থেকে এসছে, এটার প্লুরাল ওয়েন্ডুঙ্গেন। ঠিক আছে, ওয়েন্ডুং। ওয়েন্ডুং মানে হচ্ছে ইউসেস বা ব্যবহার। আমরা এখানে এটার মানে যেটা ব্যবহার বলতে বোঝাচ্ছে এটা হচ্ছে ফ্রেজ বলতে পারেন আপনারা। ফ্রেজ বা হচ্ছে আমরা যেগুলো দৈনন্দিন জীবনে যে ফ্রেজগুলো ব্যবহার করতে পারি ওইগুলো নিয়ে আমরা একটু কথাবার্তা বলার চেষ্টা করবো, শেখার চেষ্টা করবো। দেখেন শুনতে পাচ্ছেন নাকি? Guten Morgen. Guten Tag. Hallo. Guten Abend. Gute Nacht. Auf Wiedersehen. Tschüss. Bitte. Danke. Guten Appetit. আমরা এখানে কয়েকটা দেখলাম। এখানে প্রথমটা আমাদের কি বলছে, একদম সর্বপ্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গুটেন মর্গেন। দেখেন একটা বাচ্চা, বাবা মা ঘুমাচ্ছে, সো সে এইখানে এসে বলছে কি গুটেন মর্গেন। গুটেন মর্গেন মানে শুভ সকাল বা গুড মর্নিং। শুভ সকাল বা গুড মর্নিং। এই গুটেন মর্গেনটা কয়টা থেকে কয়টা পর্যন্ত বলা যাবে একটা ধারণা নিয়ে রাখতে হবে আমাদেরকে। এটা মোটামুটি রাত্রেবেলা যদি 24 ঘন্টা সময় হিসাব করি, রাত্রে 12টার পর থেকে নুল উয়ার থেকে শুরু করে 9 উয়া পর্যন্ত, মানে সকাল 9টা পর্যন্ত মোটামুটি আমরা এই সময়গুলোকে মর্গেন বলে আর কি। সবাই ডয়েচল্যান্ডে সকাল বলে এই সময়গুলো। বলেন তো গুটেন মর্গেন। Guten Morgen. গুটেন মর্গেন। Guten Morgen. গুটেন মর্গেন। sehr gut. Guten Morgen. Guten Morgen. Guten Morgen. Guten Morgen. এরপরে এখন এখন যদি আমার কারোর সাথে সকাল 10টার দিকে দেখা হয় বা 9টার পরে দেখা হয়, তখন আমরা কি বলবো? গুটেন টাগ। টাগ মানে হচ্ছে দিন, শুভ দিন, গুড ডে বলে যেটাকে। এইটা গুটেন টাগ আমরা মোটামুটি সন্ধ্যার আগ পর্যন্ত সারা দিনই সবাইকে বলতে থাকতে পারবো। ঠিক আছে, গুটেন টাগ এটা আমরা এই 9টার পর থেকে অন্যান্য সারা দিনে মোটামুটি সন্ধ্যার আগ পর্যন্ত। সন্ধ্যা জার্মানিতে এক এক সময় এক এক দিন হয়, বাংলাদেশেও কিন্তু এক এক সময় এক এক দিন হয় না। এখন ওই যে শীতকালে সন্ধ্যা একটু আগে আগে হয়ে যাচ্ছে, তার আগ পর্যন্ত, বিকালের আগ পর্যন্ত আপনি যে কাউকে গুটেন টাগ বলতে পারবেন। সন্ধ্যার আগ পর্যন্ত। তাহলে গুটেন টাগ কখন, কোন সময় পর্যন্ত বলবো? সন্ধ্যার আগ পর্যন্ত ভাইয়া, মানে কেন? হ্যাঁ, সন্ধ্যার আগ পর্যন্ত আমরা যে কাউকে হচ্ছে বলতে পারবো যে গুটেন টাগ, শুভ দিন। মানে দিনের আলো থাকতে থাকতে, রোদ থাকতে থাকতে, সকালের ওই সময়টা বাদ দিয়ে 9টার পরে যে কোনো সময় সন্ধ্যার আগ পর্যন্ত আমরা গুটেন টাগ বলবো। গুটেন টাগ, গুটেন টাগ না। তারপরে জার্মান ভাষায় হ্যালো বলে না, বলে হালো। হালো, ঠিক আছে, হ্যালো সবসময় বলে হালো। হ্যালো বলবো, হ্যালো। ঠিক আছে, হ্যালো না, হ্যালো। হ্যালোটা হচ্ছে ইংরেজিতে, আর জার্মানটা হচ্ছে হ্যালো বলে। এই যে এখন এই যে দেখা যাচ্ছে একটা কাপল আইন পা একটা রেস্টুরেন্টে গেছে, এইখানে যে কেলনার বলে এটাকে, এটা হচ্ছে ডিয়া খেলনা। দেখে কি মনে হচ্ছে? সে যে আমরা বলি না ওয়েটার বলি, তারপর যারা সার্ভিস দেয় ওয়েটার, সে হচ্ছে এই
কাপলটাকে বলছে গুটেন আবেন, পিছনে মোমবাতিও জ্বলতেছে, মানে বোঝাই যাচ্ছে, পিছের ওই যে চাঁদও দেখা যাচ্ছে। গুটেন আবেন, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং, গুটেন আবেন। বাংলাটা ওইখানে লেখা আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম, ওইখানে দেখেছেন আশা করি। গুটেন আবেন, গুটেন আবেন্দ, নয় দ, নয় ড হবে না, হ্যাঁ, আবেন্দ এভাবে করেই বলে সবাই। ওইটার তারপরে খেলনা গুটেন আবেন্দ, এটা একবারে ঘুমানোর আগ পর্যন্ত মোটামুটি বলা যায়। রাত্রেবেলা কিন্তু কারোর সাথে কারো দেখা হলো, ধরলাম হচ্ছে আপনার সাথে হয়তো একজনের রাত্রে 10টার দিকে দেখা হলো, তো আমরা কি সাথে সাথে বলি নাকি গুড নাইট বলি নাকি তাকে দেখা হওয়ার সাথে সাথেই? গুড নাইট সাধারণত শুভ রাত্রি যেটা, এটা ঘুমানোর আগেই সবাই বলে। এটা রাত যতই হোক না কেন, মোটামুটি ধরেন রাত্রে 12টার আগ পর্যন্ত আপনি গুটে নাবেন বলতে পারবেন, কিন্তু তারপরেও যে গুটে নাক্ট বলতে হয় এরকম না। রাত 12টা পার হয়ে যাওয়া মানে হচ্ছে আবার গুটেন মর্গেন শুরু হয়ে যাওয়া, ঠিক আছে, একদম আর্লি সকাল। আর জার্মানরা বেশ আর্লি সকালে ঘুম থেকে উঠে, দেখুন 4টার দিকে 5টার দিকে যখনই উঠুক না কেন ওটা মর্গেন। ইভেন কেউ যদি নাও ঘুমায়, রাত্রে 12টার পরের ওই সময়টা দেখা হইলেই মানুষজন গুটেন মর্গেন বলে। ওটা একদম ফ্রুই মর্গেন বলে ওটাকে, মানে একদম ভোরবেলা শুরুর দিকে। গুটে নাক্ত, গুটে নাক্ত, এতক্ষণ সবগুলোতে ছিল হচ্ছে গুটেন গুটেন গুটেন। দেখেন একটা জিনিস খেয়াল করে, গুটেন মর্গেন, গুটেন আবেন, গুটেন টাগ, কিন্তু এইখানটায় হচ্ছে বেশ একটু ব্যতিক্রম দেখতে পাচ্ছি আমরা। এইখানে বলছে গুটে, গুটেন না কিন্তু, ঠিক আছে, গুটে নাক্ত। কি বলছে এইখানটায়? গুটে নাক্ত, গুটে নাক্ত, মনে থাকবে? এটা ব্যতিক্রম। এটা এইভাবে করেও আমরা মনে রাখতে পারি যে দিনের মধ্যে যতক্ষণ আমরা জেগে থাকি ততক্ষণ আমরা হচ্ছে এই যে গুটেন পার্টটা থাকবে আমাদের সাথে। zum Beispiel এখানে বলা আছে গুটেন মর্গেন, গুটেন টাগ এবং গুটেন আবেন্দ। এবং যখন রাত হয়ে যাচ্ছে তখন মানে কি আমরা ঘুমায় যাচ্ছি, জাগ্রত অবস্থা থেকে আমরা হচ্ছে ঘুমন্ত অবস্থায় যাব, এটা হচ্ছে তখন ব্যতিক্রম। মর্গেন হচ্ছে ডিয়ার মর্গেন, টাগও হচ্ছে ডিয়ার টাগ, এবং আবেন্দ এটাও হচ্ছে ডিয়ার আবেন্দ। এগুলোর অ্যাডজেক্টিভ ডিক্লিনেশন বলে, এগুলো আমরা পরবর্তীতে আসয় বেআইনসে বুঝবো যে কেন এই জিনিসগুলো হয়। কিন্তু এটার নাক্ত হচ্ছে ডি নাক্ত, আর অন্যান্যগুলো হচ্ছে সব ডিয়ার, এই জন্য এটার এরকম একটা পরিবর্তন হয়। অনেকের কৌতূহল থাকতে পারে, এই জন্য জানা দিলাম যে কেন এটা এরকম ব্যতিক্রম হয়। আলেস ক্লাব ভাই গুটেন একটা মনে হয় সবসময় ব্যবহার করা লাগে না মনে হয়। না না, এটা হচ্ছে জাস্ট আপনার সাথে কেউ হয়তো আছে, আপনি এখন তার, সে হচ্ছে ঘুমাইতে চলে যাবে, আপনি তারা একদম বিদায় দিবেন, তখন আপনি তখন বলবেন যে আচ্ছা ঠিক আছে গুড নাইট, গুড নাইট, গুড নাইট বা শুভরাত্রি, তখন বলে। আউফ উইদারজেন, বেশ লম্বা একটা শব্দ, আউফ উইদারজেন। এইখানে এই যে উইডা মানে হচ্ছে পুনরায়, জেন মানে হচ্ছে দেখা করা, ঠিক আছে, দেখা করা। তো আবার দেখা হবে, আউফ উইডা জেন, আউফ সরেয়া ফ আউফ। এখন আমরা ডাব্লিউ এর উচ্চারণ কেমন দেখছিলাম এর আগে? ভ না, তো আমরা এটা হচ্ছে উইডারজেন, আউফ উইডারজেন, আউফ উইডারজেন একবারে বলে আর কি। আউফ উইডারজেন মানে পুনরায় আবার দেখা হবে, মানে যখন মানুষ বিদায় দেয় তখন আমরা বলি না ঠিক আছে বাই বাই আবার দেখা হবে, ওইটা হচ্ছে আউফ উইডারজেন। উচ্চারণ করে বলেন তো। Auf Wiedersehen. ইয়া, ইজ গুড, Auf আউফ উইডারজেন, খুবই চমৎকার। এই যে যখন একজন আরেকজনের বাই বলে, বা এটা কিভাবে বলতে হয়,
এটা হচ্ছে চুজ। choose, চুজ খুবই সহজ, চয়ের সুবরিগজ্জ আমরা যেভাবে করে বলি এটাই হচ্ছে চুজ। চুজ মানে হচ্ছে বিদায়, টাটা, বাই বাই। এবং এটার যদি কোনো জায়গায় লিখতে হয় তাহলে একটা জায়গায় আমাদের খেয়াল রাখতে হবে যে এইখানটা একটা উমলাউট আছে, খেয়াল করছেন? উ এর সাথে উমলাউট আছে, টে এস এ হা, উমলাউট এবং ডপল এস, একটা এস না কিন্তু দুইটা এস, চুজ। তারপরে যখন কেউ কাউকে হচ্ছে কোনো কিছু বলতে যায়, এরকম ধরলাম হচ্ছে দয়া করে যদি প্লিজ বলতে চান, যে আমি কি ওই দেখেন এই যে মেয়েটা ছেলেটার কাছে একটা কলম চাচ্ছে, যে আমি কি আপনার কলমটা পেতে পারি নাকি, তখন বলছে বিতে বিতে প্লিজ। আর ডাঙ্কে মানে ধন্যবাদ, ঠিক আছে? এখন এইখানে দুইটা বিষয় ঘটে, একটা হচ্ছে দয়া করে বলতে পারি আমরা, প্লিজ বলতে পারি, আরো একটা কাহিনী ঘটে যখন কেউ কাউকে ধন্যবাদ দেয়, ঠিক আছে? ডাঙ্কে যখন কেউ বলে তখন এটার উত্তরে আমরাও হচ্ছে বিটে ব্যবহার করি আর কি, সাধারণত সব সময় বেশিরভাগ সময় হচ্ছে বিটেটা ব্যবহার করি আমরা। তো কেউ যদি, এটার মানে কিন্তু এটা না, দুইটা হচ্ছে ডাঙ্কে মানে ধন্যবাদ, আর কেউ যদি এরকম প্লিজ বলতে চায় তখন হচ্ছে বিটে বলে। আবার আরেকটা হচ্ছে ধরেন আপনাকে কেউ ধন্যবাদ দিল, আপনি ধন্যবাদ গ্রহণ করে ওটার যখন প্রতি উত্তর দিতে যাবেন তখন হচ্ছে ওটা বিটে বলে। অনেক সময় জ্ঞানেও বলে, জ্ঞান বলে, ওইগুলো ভিন্ন হিসাব, কিন্তু এইখানে ডাঙ্কে বিটে। তো ডাঙ্কে বললে তখন হচ্ছে সে প্রতি উত্তরে কি বলতে হবে বলেন? বিটে, 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 ডাঙ্কে বিটে। এবং জার্মানরা প্রচুর পরিমাণে হচ্ছে ধন্যবাদ দেয় একজন আরেকজনকে, সামান্য কিছু একটা করলেই হচ্ছে ডাঙ্কে দেয়। গুটেন আপেটিট, আপনার খাবার আপনি খুব ভালো মতো উপভোগ করুন, এনজয় ইওর ফুড, এনজয় ইওর মিল, যেগুলো ইংরেজিতে বলে এটাকে বলে গুটেন আপেটিট। এটা অ্যাকচুয়ালি একটা ফ্রেঞ্চ শব্দ থেকে আসছে, বন আপেটিট থেকে আসছে, গুটেন আপেটিট। গুটেন আপেটিট, এই যে ধরেন আপনার চোখের সামনে কেউ হয়তো খাবে আর কি, তাকে তখন বলে হচ্ছে গুটেন আপেটিট। Alles klar? যে আমি একটুখানি পরপর বলছি না আপনাদেরকে, আলেস ক্লা মানে সবকিছু ঠিকঠাক আছে নাকি, এটাও জার্মানরা প্রচুর বলে, আলেস ক্লা। হ্যাঁ, তো তখন আরেকজন বলে হ্যাঁ ইয়া আলেস ক্লা, ক্লা মানে হচ্ছে ক্লিয়ার, হ্যাঁ হ্যাঁ সবকিছু স্পষ্ট, কোনো সমস্যা নেই এরকম বুঝে। আলেস মানে হচ্ছে সব, অল ক্লিয়ার। হ্যাঁ, তো আমরা এগুলো দেখলাম, আমরা আরেকবার হচ্ছে একটু শোনার চেষ্টা করি, সবগুলোই লেখাগুলো রেখে দিই, আমরা হচ্ছে একবার আরেকটু শোনার চেষ্টা করি। আমাদের এই উচ্চারণগুলো হচ্ছে বেশ অনেক কাজে লাগবে সারা জীবন, আপনারা জার্মানিতে যতদিন থাকবেন ততদিনই লাগবে। Wichtige Wendungen im Alltag. Guten Morgen. Guten Tag. Hallo. Guten Abend. Gute Nacht. Auf Wiedersehen. Tschüss. Bitte. Danke. Guten Appetit. শুনতে পাইছি আশা করি না? আমরা আরো কয়েকটা জিনিস এখানে শর্টকাটে আপনাদেরকে লিখে দেখা দিই। একটা হচ্ছে যদি আমরা কোনো কথা একজন বলছে, আপনি হয়তো বুঝতে পারেন নাই ওটা, আমরা তখন বাংলায় নর্মাল ওয়াইজে কি বলি সাধারণত, যে আবার একটু পুনরাবৃত্তি করবেন কি, আবার একটু রিপিট করেন, ক্যান ইউ প্লিজ রিপিট দ্যাট এগেইন, ইংরেজিতে আমরা যেটা বলি, এটা জার্মানে বলে হচ্ছে ভি বিটে, ভি বিটে, ভি বিটে, এরকম বলতে পারি, ভি বিটে, ঠিক আছে? ভি বিটে, এটা হচ্ছে আবার
কথা পুনরাবৃত্তি করবে। যখন আপনি এই কথাটা বলবেন তখন হচ্ছে সে আবার কথাটা পুনরাবৃত্তি করবে, wiederholen বা পুনরাবৃত্তি করবে। হ্যাঁ এইটা একটা আছে, আরো একটা বলে যেটা আমরা সবসময় সবচেয়ে বেশি দেখব, Entschuldigung। Entschuldigung পুরা যে কথাটা এটা অনেক জায়গায় ব্যবহার করা হবে এবং Entschuldigung কয়েকটা জায়গাতে ব্যবহার হইতে পারে। Ent একবারে ব্যবহার করতে হবে, Schul আরেকভাবে ব্যবহার করতে হবে, তারপরে ডি এইটা আরেকবার, আর হচ্ছে গুমটা হচ্ছে আরেকবার ব্যবহার করবো আমরা। ঠিক আছে, Entschuldigung বলেন তো আপনারা। Entschuldigung. Yeah, ওই যে একজন হাঁচি দিল, হ্যাঁ এইটা ওইটাও দেখাই দেয়। Entschuldigung. এটাকে সবাই বলে হচ্ছে Gesundheit। যখন কেউ এরকম হাঁচি দেয় তখন সবাই আশেপাশের লোকজন, আমরা বাংলা সংস্কৃতিতে সাধারণত দেখা যায় যে ইয়া মানে আলহামদুলিল্লাহ বলি না, তারপরে আরেকজনের সুস্বাস্থ্য কামনা করার জন্য এটা হচ্ছে Gesundheit মানে হচ্ছে সুস্বাস্থ্য। ঠিক আছে, জার্মানরা যতবারই দেখা যায় হাঁচি দেয় আশেপাশে মানুষজন সবাই Gesundheit বলে এবং সে দেখা যায় হাঁচি দিতে দিতেই বলে ডাঙ্কে। এটা খুব অদ্ভুত একটা কালচার আর কি। আশেপাশে কয়েকজনই বলে Gesundheit। হ্যাঁ Gesundheit বলে, মানে সুস্বাস্থ্য কামনা করছি। হ্যাঁ বলেন। Entschuldigung এর মানেটা কি বললেন? এটা আপনি বলতে পারেন, এক্সকিউজ মি বলতে পারেন। ঠিক আছে, বা হচ্ছে আপনি Entschuldigung সরিও বলতে পারেন। ঠিক আছে, Entschuldigung বলতে হচ্ছে প্লিজও বলতে পারেন। এটা এক একটা কনটেক্সটে এক এক রকম ভাবে আসবে। ঠিক আছে, এক এক সময় হচ্ছে এক এক ভাবে আসবে। ধরলাম হচ্ছে আপনি একই পাশে হয়তো আরেকজন অপরিচিত যাত্রীর সাথে আপনি হচ্ছে বাসে যাচ্ছেন, এখন আপনি বের হয়ে যাবেন, আপনি সাইড চাচ্ছেন, তখন আপনি কি বলেন? এক্সকিউজ মি বলেন না, তখন আপনি Entschuldigung বলতে পারেন। তারপর ধরলাম হচ্ছে আপনার একজন সাথে আপনার আরেকজন ধাক্কা লেগে গেল, তখন একজন আরেকজনকে সরি বলবে, কেমনে বলবে? Entschuldigung বলবে। ঠিক আছে, আপনি হচ্ছে প্লিজ বলতে চাচ্ছেন, তখনও হচ্ছে এই Entschuldigung এই যে শব্দটা আছে Entschuldigung এটা আমরা ব্যবহার করব। বিভিন্ন ভাবে বিভিন্ন কনটেক্সটে এটা আসবে। Entschuldigung বলেন তো, Entschuldigung। আমি একটু প্র্যাকটিক্যালি যে জিনিসগুলো বেশি লাগে ওইগুলো হচ্ছে পড়ানোর চেষ্টা করি, যাতে আপনারা এর পরবর্তীতে যে কোনো জায়গাতেই আমাদের লাগুক না কেন আমরা এগুলো ডয়েচল্যান্ডে এসে, জার্মানিতে এসে বিভিন্ন জায়গায় আমরা ওই কনটেক্সটে ব্যবহার করতে পারবো। এই জন্য এটা হচ্ছে গ্রামাটিকের চাইতেও বেশি ইম্পর্টেন্ট মনে হয় আমার কাছে। বলছিলাম Entschuldigung না ইউজ করে কি es tut mir leid এটা বলা যায়? Entschuldigungটাই হচ্ছে সবচেয়ে বেশি বলে। es tut mir leid যেটা, ওইটা হচ্ছে একটু ফর্মাল কনটেক্সটে আপনি খুবই বেশি পরিমাণে দুঃখিত। ঠিক আছে, এটা es tut mir leid অথবা শুধুমাত্র tut mir leidও বলে। ঠিক আছে, tut mir leid, es tut mir leid এগুলো একদম হচ্ছে সরি বলতে ব্যবহার করা হয়, দুঃখিত অথবা সরি। আপনি খুবই খুবই দুঃখিত, প্রচন্ড পরিমাণে দুঃখিত এবং খুব সিরিয়াস লেভেলের সরি বলতে চাচ্ছেন আপনি কাউকে, তখন হচ্ছে es tut mir leid। এটা সাধারণত জার্মানরাও বলে না, আর কেউ যদি বলে, ওরা যদি শুনে, ওরা আসলে খুব বলে ঠিক আছে কোনো সমস্যা নেই, তখন ওরাও বলে alles klar kein Problem। ঠিক আছে, alles klar kein Problem, প্রবলেম হচ্ছে প্রবলেম, কোনো সমস্যা নাই, এরকম ভাবে হচ্ছে উত্তর দিতে পারে যে। ঠিক আছে, es tut mir leid বা tut mir leid। আমরা এর ছাড়াও হচ্ছে কয়েকটা দেখছি না যে কেমন আছেন,
Wie geht's? Wie geht's? এটা সাধারণত শর্টকাটে বলে। Wie geht's এভাবে বললে কেমন আছো, তুমি দিয়ে বললে এইভাবে। আবার আপনি কেমন আছেন? Wie geht es Ihnen? আপনি কেমন আছেন? তখন সবাই উত্তরে কি বলবে? দুই ভাবে বলতে পারি আমরা, es geht mir gut অথবা mir geht es gut। Danke. ঠিক আছে, es geht mir gut অথবা mir geht es gut এভাবে বলতে পারে, অথবা শুধু গুড। ঠিক আছে, und bei dir যদি কেউ বলতে চায় তুমি দিয়ে, গুড, তুমি কেমন আছো, গুড, und bei dir মানে তুমি কেমন আছো। আর যদি বলতে চাই আপনি কেমন আছেন, তাহলে সেম জিনিস, শুধুমাত্র আমরা প্রোনাউনটা চেঞ্জ করে দেব, und bei Ihnen, wie geht es dir, এভাবেও পুরোটা বলতে পারে। wie geht এর শর্টকাট, আর এটা হচ্ছে লং কাট। এগুলো আপনারা মোটামুটি কম বেশি সবাই জানার কথা, অনেকে দেখে এসেছেন এর আগেও। তা আবার একটু আমরা উইডাফুলেন করবো যে কেন হচ্ছে এই জিনিসগুলো বলা হয় এবং কিভাবে বলা যায়, কোনটা বললে কোন কনটেক্সটের জন্য দরকার। আপনি যখন একটা ক্লাসমেটের সাথে কথা বলবেন, তখন কি আপনি ইনেন দিয়ে কথা বলবেন? না, তখন হচ্ছে আমরা বলবো হচ্ছে ডিয়ার দিয়ে। আপনার বন্ধু যার সাথে আপনি তুমি বা তুই তুকারি সম্পর্ক, তার সাথে আমরা এইটা ব্যবহার করবো। এখন আপনি বসের সাথে কি আর ডিয়ার বলবেন, বা আপনি আপনার প্রফেসরের সাথে কিভাবে বলবেন, তখন হচ্ছে আমরা এই ইনেন এইটা ব্যবহার করব। ঠিক আছে, alles klar? ওকে, আমরা হচ্ছে এইখানটায় দেখছি যে যেখানে মানুষ কোনো কিছু করতে পছন্দ করে, যখন আমরা বলতে যাব যে তুমি কি করতে পছন্দ করো, সে কি করতে পছন্দ করে, এই টাইপের যে জিনিসপত্রগুলো আছে, এর ভিতরে শুধুমাত্র একটা জিনিসই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে জ্ঞান নামক যে শব্দটা আছে। এই শব্দটা জ্ঞান শব্দটা উচ্চারণ করেন তো আপনারা, জ্ঞান। হ্যাঁ, এখন এইখানে এই জ্ঞানের যে অংশটুকু আছে, এই অংশটুকুই হচ্ছে আমাদের সবচেয়ে বেশি পরিমাণে বোঝায় যে কি করতে পছন্দ করে, এবং এটা যখন এই ভার্বটার সাথে আসে was machen Sie gern, তখন আরো স্পষ্ট হয়ে যায় যে আপনি কি করতে পছন্দ করেন। ঠিক আছে, আর প্রথম এইখানে দেওয়া আছে যেটা was machen Sie gern, আমরা কনজুগাচিয়ন শিখছি না, ক্রিয়া বিক্রিয়ার ওই জায়গাটায় মাখেন যে শব্দটা, মাখেন শব্দটা যখন ইশ আকারে আসে তখন কিভাবে বলে, ইশ মাখেন। ডু এর ক্ষেত্রে কি আসে, ডু মাক্সড, এবং জি এর সাথে যখন আসে তখন জি মাখেন। ভার্ব শুরুতে ব্যবহার না হলে, কখনো যদি বাক্যের মাঝখানে থাকে, তখন দেখেন তো এইখানে মাখেন এবং মাক্সড এগুলোতে কোন অক্ষর ব্যবহার করা হয়েছে, ছোট হাতের অক্ষর নাকি বড় হাতের অক্ষর? ছোট হাতের অক্ষর না? এটা হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে। ভার্ব সব সময়, ভার্ব, অ্যাডজেক্টিভ, এগুলো হচ্ছে সব সময় ছোট হাতের অক্ষর হবে। অ্যাডভার্বও ছোট হাতের অক্ষর হবে। শুধু নোমেন যখন থাকবে, নাউন যখন থাকবে, ওইগুলো হচ্ছে বড় হাতের অক্ষর হবে। zum Beispiel, এরকম যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে was machen Sie gern, আপনি কি করতে পছন্দ করেন, was magst du gern, এই যে ডু যখন বলছে, তখন এটা কি বলছে, যে তুমি কি করতে পছন্দ করো বা তুই কি করতে পছন্দ করিস। আর প্রথমটা এইখানে যখন বলছে was machen Sie gern, আপনি কি করতে পছন্দ করেন, আমরা তখন বলতে পারি ich spiele gern, আমি খেলাধুলা করতে পছন্দ করি। এটা যদি কেউ বলতে চায় আর একটু বিস্তারিত ভাবে যে আমি ফুটবল খেলতে পছন্দ করি, ich spiele gern Fußball, ফুটবল, ফুটবল না কিন্তু, হ্যাঁ, ফুটবল, ফুজ মানে পা এবং বল, এটা
ফুসবাল মানে পায়ে খেলে যেই বল ওটারে ফুসবাল বলে। Fußball. ফুসবাল। Tennis. Ich spiele gern ফুসবাল। এই যে আবার সেই জ্ঞান শব্দটা আসছে, Dann Musik. ঠিক আছে। তারপরে ich spiele gern টেনিস, আমার টেনিস খেলতে ভালো লাগে। ich spiele gern মিউজিক, মিউজিক বাজানো বলে। ওই বাজানো যে কোনো ইনস্ট্রুমেন্ট হতে পারে বা এই যে কম্পিউটার হতে পারে, এইগুলোকেও হচ্ছে কম্পিউটার গেমস, এগুলো হচ্ছে খেলার ভিতরেই পড়ে আর কি। তো ich spiele gern মিউজিক, আমি মিউজিক করতে ভালোবাসি। ich spiele gern কম্পিউটার স্পিলে, আমি কম্পিউটার গেমস খেলতে ভালোবাসি। কেউ যদি এরকম ডিরেক্টলি অন্যভাবে জিজ্ঞাসা করে, কিভাবে? হোর্স টু গেয়ার্ন মিউজিক, একটা হচ্ছে মিউজিক করা আর একটা হচ্ছে শোনা। যখন হোর্স ডু গেয়ার্ন মিউজিক বলছে, এটা একটা ভ্যাট থেকে আসছে, হইরেন থেকে আসছে। হইরেন মানে কি? শোনা, genau. হইরেন, ich höre, Gern Musik. তুমি কি গান শুনতে পছন্দ করো? ich höre, du, Konjugation, du hörst, du hörst, sie, sie hören. এখন আপনাকে আমরা এখানে দেখতে পাচ্ছি হোর্স ডু জ্ঞান মিউজিক, তুমি কি মিউজিক শুনতে পছন্দ করো। আমরা যদি কাউকে বলতে চাই যে আপনি কি মিউজিক শুনতে পছন্দ করেন, এটা কিভাবে বলবো? মিউজিক না, কিন্তু মুজিক, ময়রস্যু বরিকল জয়রস্যি ক, মুজিক। একই জিনিস, কিছু কিছু জায়গায় জার্মান ভাষায় হচ্ছে একটু ভিন্নভাবে এটার উচ্চারণ হয়। এটা হচ্ছে মুজিক। কয়েকজন আছে যাদের আশেপাশে একটু আওয়াজ হচ্ছে, তারা দয়া করে একটু মিউট করে রাখি। হোর্স ডু জ্ঞান মিউজিক, হোর্স ডু জ্ঞান মিউজিক। কেউ যদি বলতে চায় যে সে কি করতে পছন্দ করে, সে কি করতে পছন্দ করে, সে উত্তরে যদি বলে এর কক্ট জ্ঞান, কক্ট জ্ঞান, এটা একটা ভার্ব থেকে আসছে। ওইটা ভার্বটা কি? কখেন। কখেন মানে রান্না করা, কখেন রান্না করা। এটা পাশাপাশি আমরা দেখবো হচ্ছে এর কক্ট, ঠিক আছে। তাহলে ইসের জন্য কি হবে? ইস, Ich koche. ich koche, du, Ich koche. du kochst, er sie es kocht, এবং বড় হাতের জি যেটা, শুধু জি, Sie kochen. জি kochen। Sie kochen. সো সে রান্না করতে পছন্দ করে, এর কক্ট জ্ঞান দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। খেয়াল করছি আমরা এটা। আবার বলেন তো। বলছি এর কক্ট জ্ঞান, হ্যাঁ। সে রান্না করতে পছন্দ করে, বাট হ্যাঁ। প্রশ্ন যদি করি Okay. ওইটা কিভাবে বলবো? ধরেন আপনি কাউকে একবারে সরাসরি কোনো কিছু একটা নিয়ে ভার্ব দিয়ে হচ্ছে প্রশ্ন করবেন, ওয়াস মাখেন যে জ্ঞান দিয়ে প্রশ্ন করবেন না। আপনি জিজ্ঞেস করবেন যে তুমি কি রান্না করতে পছন্দ করো, আপনি কি রান্না করতে পছন্দ করেন, এই টাইপের যে জিনিসগুলো, ড্যাশ ড্যাশ ড্যাশ, আপনি ওই যে ভার্বটা আছে, আমরা ভার্বটা প্রথমে বসাবো ইয়া নাইন ফ্রাগে। আমরা এই জিনিসটা এর আগে যখন আপনাদের ওই যে জার্মান ভাষায় সহজে বাক্য গঠন, ওইখানে একটা জিনিস দেখানো হয়েছে না, ইয়া নাইন ফ্রাগে, দেখছিলেন আপনারা? এখন শুধুমাত্র যখন এইটা বলবো, এরপরে আমাদের আসবে হচ্ছে যে কোনো একটা প্রোনোমেন, যেমন হচ্ছে ড্যাশ 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 জি অথবা ড্যাশ 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 ডু। এরকম ভাবে যখন বলবো, শুধুমাত্র এইটা বলবো, তখন আমরা কিভাবে কিভাবে কি বলতে পারি। এইখানে যেমন হচ্ছে কখেন জি,
এইখানে আমরা ডু এর ক্ষেত্রে দেখলাম না, কক্সড ডু। যখন এরকম ভাবে ইয়া নাইন ফ্রাগে বলছি, ইয়া মানে হ্যাঁ, নাইন মানে না, হ্যাঁ অথবা না বোধক প্রশ্ন করতেছি, আমরা যখন জ্ঞান ছাড়া শুধুমাত্র এইভাবে করে বলবো, কখেন জি মানে আপনি কি রান্না করেন, আপনি কি রান্না করেন। আর এইখানে ডু দিয়ে বলছে তুমি কি রান্না করো। কখেন মানে রান্না করা, কখেন জি আপনি কি রান্না করেন। দেখেন এটা ইংরেজিতে কিন্তু বেশ জটিল ভাবে বলতে হয়। বলেন তো ইংরেজিতে কি বলতে হয় যদি এটা সেম বলতে পারতাম, মানে চাইতাম আমরা। ডু ইউ কুক, অনেক গ্যাঞ্জাম না ইংরেজিতে। আবার ডু ভার্ব আনতে হয় একটা, যার মানে কিচ্ছু করা লাগে না, একবারে সরাসরি ভার্বটা বসে দিলে হয়ে যায়। কখেন জি আপনি কি রান্না করেন। এখন আমি যদি বলতে চাই আপনি কি রান্না করতে পছন্দ করেন, তখন আমরা এর সাথে জ্ঞান বসে দিব। কখেন জি জ্ঞান আপনি কি রান্না করতে পছন্দ করেন। এখন যদি বলতে চাই তুমি কি রান্না করতে পছন্দ করো, তাহলে কক্স ডু জ্ঞান তুমি কি রান্না করতে পছন্দ করো। এখন এই আপনারাই তো বললেন এইখানে এর এর জন্য কি আসে, কক্ট আসে না, কনজুগেশন হয়। তাহলে যদি বলতে চাই সে কি রান্না করে, তাহলে কেমনে বলবো। সে কি রান্না করে, শুধুমাত্র এটুকু বলতে চাইলে ককটেয়ার, সে কি রান্না করে। আর যদি বলতে চাই সে কি রান্না করতে পছন্দ করে নাকি, তখন ককটেয়ার জ্ঞান, ককটেয়ার জ্ঞান। তখন আমরা ওইটা বলতে পারি ইয়া হ্যাঁ এর কক্ট জ্ঞান। ইয়া যদি নাও বলতে চান সরাসরি হচ্ছে ওইটা বলে দেওয়া যায় এর কক্ট জ্ঞান। বুঝতে পারছি আমরা। ইয়া মানে হচ্ছে ইয়েস, নাইন মানে হচ্ছে নো। ইয়ার যেটা ইয়েস এটা মানে হচ্ছে হ্যাঁ, আর হচ্ছে নাইন যেটা এটা হচ্ছে না। ঠিক আছে, আমরা এইখানে আরো কয়েকটা দেখতেছি। জি মাক্ট জ্ঞান জিমনাস্টিক, সে হচ্ছে জিম করতে পছন্দ করে। এখন এটা যে বড় হাতের জি, এখন সবার এটা নিয়ে একদম প্রথম দিকে খুব কমন একটা প্রশ্ন থাকে যে ভাইয়া জি তো বড় হাতের, তার মানে এটা আপনি হবে না। কিন্তু ভার্ব দেখে হচ্ছে পরিচয় সবকিছুতে। ভার্বের চেহারা কেমন, একে মাখেন আছে, জি মাখেন আছে এখানে, মাকট আছে এখানে। এরকম যখন থাকে তখন এই জিটাকে কি বুঝবো, এটা কি বুঝাচ্ছে, এটা কোন জি, এটা কোনটার জি। স্ত্রীবাচক এর জি এস এর জি, কেন এর জি এস এর জি। বুঝতে পারছি। আমরা নাচানাচি করতে পছন্দ করি, আমরা নাচতে পছন্দ করি। নাচাকে বলে হচ্ছে টানজেন, টানজেন বা টানসেন যাই বলেন একই জিনিস, টানসেন। উই আর টানসেন জ্ঞান আমরা নাচতে পছন্দ করি। ইয়ার সুইমড জ্ঞান সুইমেন থেকে আসছে এটা। সুইমেন মানে হচ্ছে সাঁতার কাটা, সাঁতার কাটা। এবং এইখানে আসছে ইয়ার দিয়ে আসছে, ইয়ার সুইমেন। এবং আমরা এই যে কনজুগেশনের একটা ওয়েবসাইট আছে, আপনারা চাইলে এইটা ব্যবহার করতে পারেন, অথবা আরেকটা মাধ্যম আছে যেভাবে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। আমরা এটাও দেখায় দিচ্ছি। ভার্বের কনজুগেশনটা খুবই ইম্পর্টেন্ট। ভার্বস, জার্মান ভার্বস, অ্যাপসটার নাম। আচ্ছা এক কাজ করি, আপনাদের গুগল প্লেতেও দেখাই দিতে পারি আমরা। গুগল প্লে এইখান থেকে দেখানোটা বেটার। জার্মান ভার্বস ইয়ান টিপটন, টিপটন একদম প্রথম। হ্যাঁ এই যে লেখাটা দেখেন কিরকম, আমরা লিঙ্ক দিয়ে দিব পরে, এখন আপনার লেখার দরকার নেই। এইটা যেটা আছে এই যে অ্যাপসের, এটা হচ্ছে খুবই ভালো। এইখানে হচ্ছে আপনি যে কোনো একটা ভার্ব যদি লেখেন
তখন হচ্ছে এরকম প্রথমে অপশন থাকে, দেখতে এরকম থাকবে সাধারণত। জি ভাই, এটা ওপেন করলে এটা আছে। হ্যাঁ, দেখছিলাম, এইখানে হচ্ছে আমরা যে কোনো একটা জিনিস লিখলে তখন হচ্ছে সুন্দরভাবে দেখা দিবে ভার্বের কনজুগাশন গুলো কিরকম। ঠিক আছে, এরকম ভাবে সবকটা দেখা দিবে। রিভার্সও একটা উপায় হতে পারে, রিভার্সও ওয়েবসাইটের জন্য খুবই ভালো। এখানে যদি আমরা সুইমেন দেখাই, সুইমেন এই যে দেখেন, এবং এটাই হচ্ছে আমাদের মানে পুরা চলতে ফিরতে গিয়ে সব সময় আমরা এটাই ব্যবহার করব। Ich schwimme, আমি সাঁতার কাটি। Ich schwimme. Du schwimmst. Du schwimmst। এবং এটার সবচেয়ে চমৎকার জিনিস হচ্ছে এইগুলো দুইটা অ্যাপসের ভিতরেই আপনারা আলাদা আলাদাভাবে এই শব্দগুলো শুনতে পারবেন, এবং এইগুলো একদম হুবহু নকল করার চেষ্টা করব আমরা বাসায়। Er schwimmt. Wir schwimmen. Ihr schwimmt. Sie schwimmen. Sie schwimmen, হ্যাঁ। তো ihr schwimmt মানে কি? ihr বলতে কি বোঝায়? ডু হচ্ছে তুমি, আর ইয়ার হচ্ছে তোমরা, এটার বহু বচন এটা। ঠিক আছে, এটার সাথে এটা আবার একটু মিলায় ফেলে সবাই অনেকে, যেন আমরা এটা মনে রাখার চেষ্টা করব। সো এইখানে বলছে ইয়ার সুইমড গern মানে কি? তোমরা সাঁতার কাটতে পছন্দ করো। তোমরা সাঁতার কাটতে পছন্দ করো। যদি এখন আমরা বলতে চাইতাম তারা সাঁতার কাটতে পছন্দ করে, তারা দে, জি সুইমেন গ্যান। এটা নিয়ে কারো কোনো সংশয় আছে? তারা সাঁতার কাটতে পছন্দ করে এটা বলতে চাইলে জি আসবে, এবং জি এর পরে আবার আসতেছে হচ্ছে সুইমেন। তো জি সুইমেন গ্যার্ন, চারটা জি আছে ডয়েচল্যান্ডে, এই ডয়েশে, এই জার্মান ভাষায়। একটা হচ্ছে সে, তাই না? এটা হচ্ছে স্ত্রীবাচক সে যেটা আছে, একটা হচ্ছে স্ত্রীবাচক যেটা আছে ওইটা জি। আরেকটা জি আছে আপনি, তাই না? এই কিবোর্ডের কি হয়ে গেল হঠাৎ করে? একটা হচ্ছে সে, এই দেখেন আবার এখানে দুষ্টুমি করছে। ওকে, কয়েকটা জি আছে। একটা হচ্ছে সে স্ত্রীবাচক, স্ত্রীবাচক একটা আসবে। আরেকটা জি আছে যেটা হচ্ছে আপনি আসতে পারে, আরেকটা আসতে পারে আপনারা, আরেকটা জি আছে ওটা হচ্ছে তারা। কখন কোনটা আসবে এটা আমরা বুঝবো কিভাবে? এই যে তিনটা আপনি, আপনারা, তারা, এটা সব একটা গোত্রের ভিতরে। ঠিক আছে, এটা হচ্ছে পুরোটা একটা গোত্রের ভিতরে, আর এইটা হচ্ছে আরেকটা গোত্রের ভিতরে। এটা গোত্র আমরা কিভাবে বুঝবো? যেমন হচ্ছে যখন জি মার্কটা আসবে, এরকম ধরনের একটা আসবে, তখন আমরা বুঝবো হচ্ছে আচ্ছা ঠিক আছে, এটা যেহেতু অ্যাডজিএস এর মতো তাহলে ওটা স্ত্রীবাচক জি। আর এইখানে যখন এরকম জি এর সাথে মাখেন আসবে, তখন আমরা বুঝবো আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে এই গোত্রের ভিতরে পড়তেছে। এখন কথা হচ্ছে এইখানের ভিতরেই তো তিনটা আছে, তাইলে আমরা বুঝবো কিভাবে কোনটা কখন আসতেছে? প্রশ্ন আসতে পারে না? একই রকম বোঝার কোনো উপায় নাই। বুঝতে হলে সর্বনামগুলো আসে হচ্ছে সবসময় বিশেষ্যের পরে। যেমন আমরা এর আগে যদি কোনো একটা বাক্য দিয়ে বলে দেই যে এই জিটা কারা, তাহলে হচ্ছে সবচেয়ে বেশি সুবিধা হবে। যেমন ধরলাম মিনা এবং রাজু খেলতে পছন্দ করে, খেলাধুলা করতে পছন্দ করে। জি সুইমেন গ্যার্ন, তারা সাঁতার কাটতে পছন্দ করে। তখন আমরা এর পরের বাক্যে বুঝতে পারবো না, তারা সাঁতার কাটতে পছন্দ করে।
এখন কিন্তু আমরা স্পষ্ট যে এই যে জি আছে, এই জি এই মিনা এবং রাজু দুইজনের কথাই বলতেছে, তাই না? এই যে তারা, বাংলা দেখে বোঝা যাচ্ছে না? উপরের বাক্যটা যদি আমরা গঠন করতে চাই, বলেন তো কি হবে? মিনা মিনা রাজু উন রাজু। রাজু কেন এটা স্পিল্ড হবে না? মিনা und রাজু স্টুডেন্ট জ্ঞান এটা হবে না? ওর নাম হলো স্পিলট্রাইট। এই যে পাওয়া গেছে। স্পিলেন হবে স্প্লেন হবে একটু আগে কে বললেন যে স্পিল্ড হবে নাম হলে? বলেন নিজে নিজে। স্পিলেন না আপনাদের বলি না, যারা পারেন তারা তো ঠিক আছে। আমি হচ্ছে একটু দুর্বল মানুষজন খুঁজে বের করার চেষ্টা করছি। কে বলেছিলেন এরকম যে ঠিক আছে নাম হলে এরকম হবে? কোন ভাই বললেন? লজ্জা হচ্ছেন, বলবেন না? আচ্ছা ঠিক আছে, সমস্যা। দেখেন এইখানে একটা নাম হলে ওটা ঠিক ছিল, মিনা স্পিল্ড জ্ঞান বা রাজু স্পিল্ড জ্ঞান, এরকম একজন যদি হতো তাহলে এটা ঠিক ছিল। কিন্তু যখন দুইজন হয়ে গেছে, দুইজন হয়ে যাওয়া মানে কি? বহু বচন হয়ে যাওয়া না? বহু বচন হয়ে গেছে না? দুইজন মিলে একটার চাইতে যখন দুইজন বেশি হবে তখন এটা পুরোটা স্পিলেন জ্ঞান হবে, ঠিক আছে? বা হচ্ছে একদম আমরা এরজিএস ফর্মের ভিতরে আর থাকবো না, তখন আমরা ভিআর এর ফর্ম বা জি এর ফর্ম, একদম ইনফিনিটিভ যেটা বলতে পারি আমরা ইনফিনিটিভের ভিতরে থাকবো। আমরা এইখানে আরো একটা ছোট একটা শব্দ দেখাই, সেটা হচ্ছে আমরা ইংরেজিতে দেখছি না, অলসো। ইংরেজিতে আমরা দেখছি না এরকম অলসো। তারা সাঁতার কাটতেও পছন্দ করে, আমরা যদি এই জিনিসটা বলতে চাইতাম, তারা সাঁতার কাটতেও পছন্দ করে। জি সুইমেন আউক গেয়ার্ন, তারা সাঁতার কাটতেও পছন্দ করে। একটা ছোট একটা অ্যাডভার্ব দেখলাম আমরা এখানে, ঠিক আছে? অনেক কিছুর পাশাপাশি এইগুলো আমাদের একটু একটু করে দেখে আগায় যাওয়ার চেষ্টা করবো আমরা। বুঝতে পারছেন আউকটা কেন ব্যবহার করা হচ্ছে? এই যে বাড়তি একটা ও আসছে না, তারা সাঁতার কাটতেও পছন্দ করে, এটাই হচ্ছে সেই ইংরেজির অলসো। মানে হচ্ছে ভাইয়া আমিও পারি এরকম কিছু। হ্যাঁ হ্যাঁ, ওটার বাড়তি এটা বিভিন্ন জিনিসপত্র আপনি বলতে পারেন। যেমন আমরা বলতে পারি যে ধরেন আমি রান্না করতে পছন্দ করি, ঠিক আছে? আমি কি বলতে পারি? আমি বই পড়তেও পছন্দ করি, হতে পারে না? তো আমরা কেমনে বলতে পারি? ইস কখে জ্ঞান, আমি রান্না করতে পছন্দ করি। এটুকু নিয়ে তো কারোর কোনো সমস্যা নাই না? আপত্তি আছে এটা নিয়ে? আমি রান্না করতে পছন্দ করি, আমি বই পড়তেও পছন্দ করি। বই পড়া যেইটা, এটা হচ্ছে লেজেন, এটা মানেই হচ্ছে বই পড়া। এখন তাহলে আমি বই পড়তেও পছন্দ করি বলতে চাইলে কি বলবো? এই যে ও আছে না বাড়তি একটা, আউক জ্ঞান, এই যে এটা মানেই হচ্ছে বই পড়া। লেজেন মানেই বই পড়া, তো আলাদাভাবে বইয়ের কথা উল্লেখ করার দরকার হয় না। এই লেজে আউক জ্ঞান, আমি বই পড়তেও পছন্দ করি। বই পড়া পুরোটাই হচ্ছে একটা ভার্ব, এখানে লেজেন। লেজেন্ড বললেই বোঝায় যে বই পড়া। বই যদি এটা আনলে এটা কি ভুল হয় বাক্যটা, যদি বই এটা উল্লেখ করা হয়? উল্লেখ করার দরকার হয় না, একই জিনিস, একই জিনিস বারবার উল্লেখ করার দরকার হয় না, ঠিক আছে? যত সহজভাবে শেখা যায়। আমরা এরকম শখের জিনিসগুলো দেখলাম। এখন এইটা এখানে দেখেন জি ফটোগ্রাফিয়ার এন্ড জ্ঞান, জি ফটোগ্রাফিয়ার এন্ড জ্ঞান, তাইলে এটা কি বুঝতে পারছি? কি বলছে এটার কথা? কোন কোন সেই সর্বনাম যেটাকে জি দিয়ে উল্লেখ করা হচ্ছে এখানে? মানে আপনি, ওটা আপনি হতে পারে, আপনারা হতে পারে, তারা হতে পারে, এই তিনটার যে কোনো একটা না, ওই গোত্রের। জি জি জি,
জি ফটোগ্রাফিয়ারেন gern ফটোগ্রাফিয়ারেন জি auch gern এই যে আউক চলে আসছে আপনিও কি ফটোগ্রাফি করতে পছন্দ করেন ফটোগ্রাফিয়ারেন জি auch gern আপনিও কি ফটোগ্রাফি করতে পছন্দ করেন আপনিও আপনি না শুধুমাত্র মানে আমরা আমরা পছন্দ করি ফটোগ্রাফি করতে আপনিও কি ফটোগ্রাফি করতে পছন্দ করেন ফটোগ্রাফিয়ারেন জি auch gern ফটোগ্রাফিয়ারেন মানে ফটোগ্রাফি করা একটু স্পেলিংটা অন্যরকম ইংরেজির সাথে বেশ মিল আছে কিন্তু এখানে দেখেন বুকসটা বিয়ারেন করলে এটা বুঝতে পারছি সো এইখানে কেউ ওইটার যে শখের যে কথাগুলো ওই শখের কথা থেকে কেউ যদি ওইটার রিয়াকশন দিতে চায় তখন কেমনে কেমনে করে হচ্ছে বলতে পারি আমরা ইস কখে জ্ঞান মানে কি আমি রান্না করতে পছন্দ করি তখন কেউ আপনার সঙ্গের বন্ধু যদি বলে ইশাউক তার মানে কি আমিও মানে আমিও পছন্দ করি তুমিও যে পছন্দ করো আমিও পছন্দ করি আমিও তোমার মতোই আমিও পছন্দ করি যে কোনো জিনিসই হতে পারে যে ইস স্পিলে জ্ঞান ক্রিকেট তখন আপনার একটা বন্ধু বলতে পারে যে যদি বলতে চায় যে আমিও ক্রিকেট খেলতে পছন্দ করি তখন পুরোটুকু কথা বলার দরকার হয় না তখন শুধুমাত্র ইশাউক আমিও এটুকু বললেই হয়ে যায় ইস লের্নে ইয়েটস গ্রিসিস আমি গ্রিক ভাষা হচ্ছে এখন শিখছে এই যে ইয়েটস এই যে একটা শব্দ এটা মানেই হচ্ছে এখন আমি এখন গ্রিক ভাষা শিখছি তখন একজন বলছে ইন্টারেসান্ট 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 ইন্টারেস্টিং ইংরেজিতে বলি না আমরা এটাকে ডয়েশে বলে ইন্টারেসান্ট ইন্টারেসান্ট উচ্চারণ করেন তো আপনারা ইন্টেরে এবং সান্ট একটু বড় ইন্টারেসান্ট ইন্টারেস্টিং খুবই চমৎকার দুর্দান্ত বলতে পারি না আমরা এবং ইয়েটস মানে দেখলাম হচ্ছে এখন তারপরে আবার আরো একভাবে রিয়াকশন দিতে পারে মারি স্প্রিক্ট আইন বিশেন রুসিস মারি অল্প বিস্তর রাশিয়ান ভাষা বলে হ্যাঁ অল্প বিস্তর রাশিয়ান ভাষা বলে তখন বলছে টল টল হ্যাঁ এটাও চমৎকার টল জুপা টল অথবা জুপা এটা মানেও চমৎকার অল্প বিস্তর হ্যাঁ আইন বিশেন মানে হচ্ছে অল্প বিস্তর মানে খুব বেশি না অল্প অল্প একটু একটু আইন বিশেন আইন বিশেন ওই উচ্চারণটা একটু বলবেন কোনটা ইন্টারেস্টের পূর্বে যে ওই যে গ্রিসিয়াস ও গ্রিসিস আগের লাইনটা গ্রিসিস খুব বেশি একটা আসে না আইন মানে গ্রিস ভাষা না হ্যাঁ 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 গ্রিসে যে ভাষা ব্যবহার করা হয় আইন বিশেন মানে অল্প বিস্তর অল্প একটু যেমন ধরলাম হচ্ছে আপনারা কেউ একজন জিজ্ঞেস করলো হাবেন ভার্বের কনজুগেশন দেখছেন আপনারা হাবেন একটা ভার্ব আছে যে ভিডিওতে হাউস অফ গাবের কোন জায়গায় আসছে এটা হাবেন না না এটা ছিল না আচ্ছা ঠিক আছে দেখেন তো এখানে হাবেন দেখি আমরা ইস হাবে মানে আমার আছে ডু হাস্ট মানে তোমার আছে এই যে ইংরেজিতে হ্যাভ বলে না আই হ্যাভ ইউ হ্যাভ হি হ্যাজ এটা Ich habe. ইস হাবে আমার আছে Du hast. ডু হাস্ট ডু হাস্ট তোমার আছে ডু হাস্ট তোমার আছে রামস্টেইনের গান কেউ শুনে থাকলে ওর একটা ট্র্যাকই আছে কিন্তু ডু হাস্ট এরহাট Er hat. এরহাট মানে হচ্ছে তার আছে ঠিক আছে বা এটার আছে উইয়া হাবেন আমাদের Wir আছে haben. আমাদের আছে Ihr habt.
ইয়া হাফট তোমাদের আছে, Sie haben. জি হাবেন। হ্যাঁ, এর পরের ক্লাসে আপনাদের হচ্ছে এইটার নিয়ে হচ্ছে এমনি একটা হাউস অফ গাবে থাকবে। আগামীকালকে পরশু দিনের ক্লাসের আগে একটাই হাউস অফ গাবে থাকবে, তখন হচ্ছে আপনারা হাবেন নিয়ে আর একটু অল্প বিস্তর ভালো মতো দেখতে পারবেন। আমি হচ্ছে এখন একটু সামান্য দেখাই দিই, যেহেতু এই হুঙ্গারের বিষয়টা আসছে। যেমন ডু দিয়ে কি দেখলাম, হাবেন যদি থাকে তখন কনজুগাচিয়ন ডু। দেখেন তো আবার বলেন তো, Du hast. ডু হাস্ট, হাস হাস্ট। এখন এটা যদি আমি প্রশ্ন বানাইতে চাই তখন আমরা কি করি সাধারণত, ভার্বটারে আগে নিয়ে আসি না? তাহলে হাস ডু, ডু হাস্ট মানে তোমার আছে, ডু হাস্ট মানে কি তোমার আছে। আর হাস ডু তোমার কি আছে বলতে পারি না আমরা, তোমার কি আছে। হ্যাঁ, ইয়ানাইন প্রাগে হলো যে গুড। আমরা যদি এই জিনিসটা কি আছে ওইটা আরো একটু স্পষ্টভাবে বলতে চাই, আর একটা শব্দ যোগ করতে হবে। যেমন বলতে পারি হাস টু হুঙ্গা, তোমার কি ক্ষুধা আছে। হাস ডু হুঙ্গা, হুঙ্গা হচ্ছে ওই যে ইংরেজিতে বলে না হাংরি বা হাঙ্গার, যেটা এটার বলে হুঙ্গার, হুঙ্গার, হুঙ্গার। হাস ডু হুঙ্গা, তোমার কি ক্ষুধা আছে। তখন আপনি হয়তো বলতে পারেন যে ইয়া ইস হাবে আইন বিশেন হুঙ্গা, আমার অল্প একটু ক্ষুধা আছে। এই যে আইন বিশেনের একটা ব্যবহার দেখলাম না আমরা এখানে, না অনেক বেশি না, অল্প একটু ক্ষুধা আছে, অল্প একটু ক্ষুধা আছে, আইন বিশেন হুঙ্গা। এটা যদি আমরা কাউকে আপনি দিয়ে বলতে চাইতাম যে আপনার কি ক্ষুধা আছে, তাহলে কি বলতাম, হাবেন জি হুঙ্গা। আপনার কি ক্ষুধা আছে, আপনার কি ক্ষুধা আছে। এখন এইখানটায় অনেকে একটু কনফিউজড হয়ে যেতে পারে যে কখন জাইন হবে কখন হাবেন হবে, এটা তো বুঝি না আমরা। তো কেউ যদি বলতে চায় যে ভাইয়া আমি যদি এভাবে করে বলি জিন জি হুঙ্গা, বা হচ্ছে এর জিএস এর সাথে কি হয় ইস্ট এর হুঙ্গা, এভাবে কি আমরা বলতে পারবো নাকি বলেন তো। এটা বা এইটা দুইটাই যদি বলতে চাই, আপনি কি ক্ষুধা, তা হয়ে যাবে, ঠিক আছে। জিন জি হুঙ্গা মানে হচ্ছে আপনি কি ক্ষুধা, তুমি কি ক্ষুধা, এরকম কি হয়, হয় না। হ্যাঁ, পুরাই হচ্ছে আপনি নিজে ক্ষুধা এরকম বুঝে, কিন্তু এটা আবার একটু অন্যরকম ভাবে বলা যায়। ওইটা হচ্ছে এই হুঙ্গার যে শব্দটা আছে, এই শব্দটাকে যদি অ্যাডজেক্টিভ আকারে বা অবস্থান যদি বুঝাইতে চাই তাহলে আমরা এটারে ব্যবহার করতে পারি। যেমন সে কি ক্ষুধার্থ, হুঙ্গা মানে হচ্ছে ক্ষুধা। কিন্তু যদি ক্ষুধার্থ এরকম যদি বলতে চাই তখন হচ্ছে একটু ভিন্ন রকম বাজবে। ওইটা কিরকম হবে, ক্ষুধার্থ হুংরিশ, 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 হুং এবং রিশ, হুংরিশ, ঠিক আছে। এইভাবে করে উচ্চারণ করতে পারি। স্টেয়ার হুং আর না বলে এটা অ্যাডজেক্টিভ বললাম না যে ছোট হাতের অক্ষর হবে। স্টেয়ার হুংরি, সে কি ক্ষুধার্থ, সে কি ক্ষুধার্থ। আর পরেরটা যেটা আছে এখানেও যদি আমরা হুংরি বসে তখন কি হয়ে যাবে, আপনি কি ক্ষুধার্ত। তফাৎটা বুঝতে পারছেন, কারো প্রশ্ন থাকলে বলুন। একখানে হচ্ছে ক্ষুধা থাকা, আর একটা হচ্ছে ক্ষুধার্ত হওয়া। যেহেতু হওয়া বিষয়টা বুঝাচ্ছি এই জন্য হচ্ছে এখানে আমরা জাইন ভার্ব ব্যবহার করছি, আর ওইখানে হচ্ছে ক্ষুধা থাকার বিষয় আসছে এই জন্য হচ্ছে হুঙ্গার হাবেন এইভাবে করে আসছে, হাবেন জি হুঙ্গা, আপনার কি ক্ষুধা আছে।
তখন বলবে হ্যাঁ ইয়া হিসাবে ein bisschen Hunger। যদি না থাকে তখন কি বলবেন, যে আপনার ক্ষুধা নাই, Nein. nein ich habe Nicht. হুম। ওই যে যখন এই জিনিসগুলো একসাথে আসে, হ্যাঁ, যখন হচ্ছে বলতে পারেন আপনারা নাউনের সাথে, নোমেনের সাথে যখন এটা নেতিবাচক করতে হয়, তখন কাইন নামক একটা জিনিস আসছিল, মনে আছে? আমার এটা আছে, আমার এটা নাই, এই টাইপের জিনিসপত্রগুলোর জন্য কাইন আসে, ঠিক আছে? তখন হচ্ছে আমাদের কাইন ব্যবহার করতে হয়। হুঙ্গা, হ্যাঁ, এর জন্য হচ্ছে এটা আসে। এখন আমরা একটু অ্যাডভান্স লেভেলে একটা জিনিস দেখা দিই, ওইটা হচ্ছে আমাদের এর পরে শিখতে হবে। এটা হচ্ছে কাইনেন হুঙ্গা, এটা হচ্ছে আকুজাটিভ। আকুজাটিভ আকারে আসছে এবং আকুজাটিভটা হচ্ছে আমাদের এর পরের ধাপে আর কি শিখতে হবে, ঠিক আছে? আমরা আপনাদেরকে এটার একটা হাউস অফ গাবে দিয়ে দিব, যে কেন ডিআর হচ্ছে ডেন হয়ে যায় আকুজাটিভে গিয়ে। ওই আকুজাটিভটা হচ্ছে এর পরের ক্লাসে আমরা হচ্ছে আপনাদের হাউস অফ গাবে দিয়ে দিব, তখন হচ্ছে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন যে ঠিক আছে, যে আকুজাটিভ কেন হচ্ছে ডিআর হচ্ছে ডেন হয়ে যায়। আপাতত আমরা এইটুকু বুঝে রাখি যে ঠিক আছে, আকুজাটিভ যখন হয় তখন হচ্ছে শুধুমাত্র ডিআর ডেন হয়ে যায়। এটা একটু অ্যাডভান্স জিনিস, এর পরের ক্লাসে আমরা এটা যখন হাউস অফ গাবেটা দেখে আসবেন তখন দেখবেন যে খুব স্পষ্ট হয়ে গেছে। এটা অর্থের তেমন কোনো পরিবর্তন হয় না, কিন্তু এটা হচ্ছে গ্রামাটিক্যালি রুলস আর কি। আমরা আপাতত যেখানে ছিলাম ওইখানে আবার চলে যাই। যেমন এখানে টল জুপার দেখলাম, লার্স টেন্স গ্যান, লার্স টানস্ট গ্যান মানে কি? লার্স নামক একজন যে ব্যক্তি, সে নাচতে পছন্দ করে। তারপরে উত্তরে বলা আছে কি দেখেন, উইকলিশ। উইকলিশ মানে হচ্ছে আসলেই, আসলেই, হ্যাঁ, ইংরেজিতে বললে এটা রিয়েলি, আসলেই। উইকলিশ, উইকলিশ এটা শুধুমাত্র প্রশ্ন না, এটা হচ্ছে আমরা যে কোনো লেখার ভিতরেও ব্যবহার করতে পারি এটা, উইকলিশ। যেমন হচ্ছে আমার আসলেই ক্ষুধা আছে, আমরা যদি বলতে চাইতাম আমার আসলেই ক্ষুধা আছে, ich habe wirklich Hunger, আমার আসলেই ক্ষুধা আছে, আমরা এইভাবে বলতে পারি, ঠিক আছে? যাই হোক, এটা হচ্ছে আসলেই। যে কোনো কিছুর ভিতরে আমরা এরকম টাইপের ছোট ছোট যে শব্দগুলো নতুন নতুন ভাবে আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি, এগুলো হচ্ছে পরবর্তীতে আপনি লিখে রেখে শিখে রাখবেন, তাহলে দেখবেন হচ্ছে পরবর্তীতে আমাদের হচ্ছে আস্তে আস্তে করে হচ্ছে আমাদের ভোকাবুলারির ভান্ডার এমনিই বেড়ে যাবে। একটা হচ্ছে ভোকাবুলারি অনেকগুলো একসাথে পড়া, আর একটা হচ্ছে চলতে চলতে শেখা, প্র্যাকটিক্যালি শেখা, এটা হচ্ছে সবচাইতে ভালো। আমরা এইখানে যেই জিনিসগুলো দেখলাম এর পাশাপাশি আমরা হচ্ছে জাস্ট এই এতদিন পর্যন্ত যেগুলো আমাদের হাউস অফ গাবে ছিল ওইগুলোর একটু রিভিশন করার চেষ্টা করছি। যখন এরকম আসবে ওয়্যার জিন জি, ওটা ওয়্যার বিজ ডু, এটা মানে কি? ওয়্যার জিন জি দিয়ে যখন বলে তখন জিনিসটা কি হয়ে যায়? আপনি কে, আপনি কে। কিন্তু যখন ওয়্যার বিজ ডু হয়ে যায় তখন কি হয়? তুমি কে। তখন আমরা আমাদের পরিচয় দিব। কিভাবে পরিচয় দেয় মানুষ? এই যে তৃতীয় লাইনটা দেখেন না, এখানে তৃতীয় লাইনে কি দেওয়া আছে? ইস হাইসে অমুক, আমরা আমাদের নাম বলবো, অথবা আরেকভাবেও বলতে পারবো মাই নামে ইস্ট, আমার নাম হচ্ছে এইটা, ঠিক আছে? আমার নাম হচ্ছে এইটা। এই যে পুরা কথাটা প্রথম লাইনে যেটা বলছে এইটা অন্যভাবেও জিজ্ঞাসা করতে পারে। যেমন উই হাইসেন জি, আপনাকে কি নামে ডাকা হয়? উই হাইস ডু, তোমাকে কি নামে ডাকা হয়? এটুকু পর্যন্ত ক্লিয়ার?
ওকে, একই জিনিস দুই ভাবে করে এরা দেখাচ্ছে এখানটায়। যেমন হচ্ছে এখানে দেখেন woher kommen এবং sie মানে কি Where are you from? এই যে woher এটা হচ্ছে কোথা থেকে, কোথা থেকে। যখন আমরা এই যে একটা ভার্ব আছে কমেন, এইটার কান টানলে মাথা চলে আসে। যখন কমেন আসে তখন হচ্ছে woher ভার্বটা বেশি আসে। বুঝতে পারছেন? কোথা থেকে আসা হচ্ছে এরকম যখন বুঝাবে তখন হচ্ছে woher kommen আসবে। যেমন হচ্ছে এখানে বলছে woher kommen Sie বলতে এটা হচ্ছে আমাদের উৎপত্তি বোঝানোর চেষ্টা করছে। আপনি কোন জায়গা থেকে, আপনার হচ্ছে মানে উৎস কোন জায়গায়, আপনার মাতৃভূমি কোন জায়গায়, আপনি কোন জায়গা থেকে এসছেন। woher kommen Sie, woher kommst du, তুমি কোন জায়গা থেকে এসছো। তখন আমরা বাংলাদেশী হিসেবে আমরা এখানে কি বলবো? কেন ich komme aus বাংলাদেশ, এবং বাংলাদেশ যে বানানটা আছে ওই বানানটা একটু অন্যরকম। এটা আমরা যেভাবে করে বাংলাদেশ লিখি ওই রকম না। কেন সো বাংলাদেশ এসসেহা, এই যে এসসেহা যেটা, এটা হচ্ছে বাড়তি আসে। ঠিক আছে, বাংলাদেশ। আর যখন বাংলা ভাষা বলা হয় বেঙ্গলিশ, বেঙ্গলিশ, হ্যাঁ বাংলিশ না কিন্তু বেঙ্গলিশ, বাংলাদেশ বেঙ্গলিশ। কথা বলা একটা শব্দ আছে স্প্রেখেন বা স্প্রেশেনও বলে অনেক জায়গায়, একই কথা। ঠিক আছে, বিভিন্ন জায়গায় এক একটা শব্দ এক একভাবে উচ্চারণ হয়। স্প্রেখেন খ যেটা, ওটা দেখা যায় যে জার্মানির দক্ষিণ দিকে একটু বেশি ব্যবহার করা। স্প্রেখেনও বলা যেতে পারে অথবা স্প্রেশেনও বলা যেতে পারে, দুইটাই সঠিক। এটা মানে হচ্ছে কথা বলা। আমি বাংলায় কথা বলি, আমি বাংলা ভাষায় কথা বলি। Ich spreche Bengalisch। বুঝতে পারছেন? স্প্রেখেন মানে হচ্ছে কথা বলা। এই যে নতুন একটা ভার্ব দেখলেন, ভার্ব দেখার পরে সবসময় একটা কৌতূহলী মনের একটা ভাব থাকতে হবে, আচ্ছা ঠিক আছে দেখি তো আমি কথা বলি এটা তো বুঝলাম, সে কিভাবে কথা বলে, তুমি কিভাবে কথা বলে, এটারে কিভাবে দেখবো? Ich spreche, দেখেন Ich spreche. Du sprichst. Er spricht. Wir sprechen. Ihr sprecht. Sie sprechen. বুঝতে পারছেন? এরকম ভাবে নতুন নতুন ভার্ব আসবে তখন। এখন আপনি কোথা থেকে আসছেন, woher kommen Sie, এটাও হচ্ছে একভাবে বললেন যে ich komme aus বাংলাদেশ। আরো একটা শব্দ বাক্য আমরা প্রশ্ন সহ দেখে ফেলি। এটা হচ্ছে দেখেন তো এই শব্দটা কমন পড়ছে নাকি আপনাদের? wohnen, বসবাস করা। বসবাস করা। কেন আমি বসবাস করি, ich wohne। ঠিক আছে, ich wohne, আমি বসবাস করি। আমি বাংলাদেশে বসবাস করি, in বাংলাদেশ। ঠিক আছে, এখন আপনি দেশ হিসেবে বললেন, এখন হচ্ছে আপনি আপনার যদি জেলা হিসেবে বলতে চান যে আমি ঢাকায় বসবাস করি, আমি কলকাতায় বসবাস করি, আমি বার্লিনে বসবাস করি, তখন আপনি এখানে সিম্পলি আপনার যেটা আছে আপনি শহরের নাম বলে দিবেন। যখন আপনাকে কেউ জিজ্ঞাসা করবে প্রশ্নটা আপনি কোথায় বসবাস করেন, এই কোথায় শব্দটা হচ্ছে wo হচ্ছে কোথায়, কোথায় আপনি কোথায় বসবাস করেন। এই যে wohnen Sie শুধুমাত্র এইটুকু অংশ মানে হচ্ছে আপনি কি বসবাস করেন,
এখন এটা অসম্পূর্ণ লাগতেছে না অনেক? জি ভাই, মানে আমরা যদি তারে কোথাও জিজ্ঞেস করতে যাই আপনি কি ঢাকায় বসবাস করেন নাকি, ও সরি এখানে বানান ভুল করছি, আপনি কি ঢাকায় বসবাস করেন, wohnen Sie in ঢাকা, তখন একটু মোটামুটি কাছাকাছি হয়। কিন্তু আপনি তথ্যটাই জানেন না, যখন ধরলাম আপনি এই তথ্যটাই জানেন না যে আপনারা তারে কোন শহরের হিসেবে করে কথাবার্তা বলতে হবে, তখন আমরা এরকম ভো আপনি কোথায় বসবাস করেন এই অংশটুকু আমরা হচ্ছে শুরুতে বসায় দেব ভো, এবং তারপরে যা আছে এই যে ইয়ান এন্ড ফ্রাগের জন্য যেরকম বসতো না, ওইটাই এখানে বসায় দেব। শুধুমাত্র যেটার পরিবর্তন হবে এটা হচ্ছে প্রথমে ওয়ে ফ্রাগে বলে এগুলো, ওয়ে ফ্রাগের প্রশ্নটা প্রথমে বসায় দিব, তারপরে হচ্ছে ভার্ব, তারপরে হচ্ছে সাবজেক্ট, আর যদি তারপরে কোনো কিছু অবজেক্ট বা এটসেট্রা থাকে ওইটা বসবে, তারপরে একটা প্রশ্নবোধক চিহ্ন। সাধারণত ওয়ে ফ্রাগের স্ট্রাকচারটা হচ্ছে এরকম, একদম ইয়ান এন্ড ফ্রাগের মতোই, শুধু এইটুকু অংশ কিন্তু একটা ইয়ান এন্ড ফ্রাগের একটা স্ট্রাকচার। শুধু ওয়ে ফ্রাগেটা যখন বসায় দেওয়া হয় তখন হচ্ছে এটা একটা ওয়ে ফ্রাগের স্ট্রাকচার হয়ে যায়। ভো wohnen Sie, তুমি দিয়ে বলতে চাইলে wo wohnen du? Wo wohnst du? ও, আচ্ছা এখানে দেখেন এই জিনিসটা খেয়াল করেন না, কিন্তু আপনারা আমাকেও সংশোধন করতে বলেন নাই। ভার্ব বলছি না সবসময় ছোট হাতের অক্ষর হবে, এটা ছোট হাতের হবে, পরেরটাও কি হবে, wants do, wo wants do, তুমি কোথায় বসবাস করো, তখন আপনি একদম সরাসরি বলে দিতে পারবেন হ্যাঁ আমি এখানে বসবাস করি। যদি আমি বলতে চাইতাম সে কোথায় বসবাস করে, ছেলে হিসেব করে যদি বলতে চাই এর বন্ড এর বন্ড মানে তো হচ্ছে সে বসবাস করে এটা, কিন্তু সে কোথায় বসবাস করে, Wo er wohnt? ও আগে, তারপরে ভার্বটা থাকবে wohnt, Wohnt er? er, সে কোথায় বসবাস করে, Wo wohnt er? Wo wohnt er? উপস, wohnen দেখেন বসবাস করা, এই যে wohnt আসছে না, er wohnt। এখন যদি বলতে চাইতাম যে মিনা কোথায় বসবাস করে, মিনা কোথায় বসবাস করে, তাহলে wo wohnt er? ও wohnt মিনা, মিনা এবং রাজু কোথায় বসবাস করে, মিনা এবং রাজু দুইজন কোথায় বসবাস করে, তাহলে হবে ভাইয়া wo wohnen দুইটার ভিতরে তফাৎটা এবার বুঝতে পারছেন, আরো স্পষ্ট হয়েছে না? এটা একলা মিনার কথা বলছি, এর জিএসে গেছে, আর এখানে দুইজনের কথা বলছি, এটা আসছে। এখানে যদি আমি 3 জন 4 জন 10 জনের কথাও বলি একই জিনিসই আসবে, কারণ বহুবচন তো বহুবচন। Alles klar? Okay. So, nochmal. Ich komme aus. এই যে যখন aus যেই শব্দটা আছে এটা আমরা যখন ব্যবহার করব তখন আমরা বুঝতে পারবো এটা হচ্ছে উৎপত্তি স্থলের কথা বলতেছে। aus কখন ব্যবহার করব? হ্যাঁ, ich komme aus। এখন অনেক সময় মানুষজনের হয় না যে বাংলাদেশেই আছে, আপনারা জিজ্ঞেস করতেছে যে আপনার বাড়ি কই, বা আপনার বাড়ি বাসা কোথায়, আপনার বাড়ি কোথায়। বাড়ি বলতে সাধারণত উৎপত্তি স্থল বোঝায় না। এখন কেউ যদি বলতে চায় যে আমি চট্টগ্রাম থেকে আসছি, বাংলাদেশের ভিতরে আপনারা জিজ্ঞেস করতেছে এবং সে একজন বাঙালি ব্যক্তি, আপনি যদি বলেন ich komme aus বাংলাদেশ, তো বলবে এটা তো আমি জানি আপনি বাংলাদেশের ভিতরেই আছেন, আপনি বাংলাদেশ থেকেই আসছেন, কিন্তু আপনার তখন সে আসলে যে বক্তা সে কি চাচ্ছে, আপনার বাড়ি কই মানে আপনি কোন জেলা থেকে আসছেন, জেলার নাম বলতে চাচ্ছে না, ঠিক আছে? তখন আপনি জেলার নাম বলবেন। ধরলাম হচ্ছে আপনিও ঢাকা শহরে আছেন, সেও ঢাকা শহরে আছে, কিন্তু তার বাড়ি বরিশাল, আপনার বাড়ি চিটাগং, তখন আপনি একবার জিজ্ঞেস করতেছেন যে আপনার বাড়ি কই, woher kommen Sie, আপনার বাড়ি কই, আপনি বলছেন ich komme aus চিটাগং, আবার আপনি আবার জিজ্ঞেস করছেন woher kommen Sie, সে বলছে ich komme aus বরিশাল। এখন আপনারা ধরলাম হচ্ছে একই শহরের ভিতরেই আছেন, ঠিক আছে, একই শহরের ভিতরেই আছেন।
এই ধরেন দুইজনেই ঢাকার বাসিন্দা, দুইজনেই ঢাকায় জন্মগ্রহণ করছেন। এখন ঢাকার ভিতরেই যখন আছেন, তখন যদি আপনাদের জিজ্ঞেস করা হয় ওহেয়ার কমেন, যে আপনি যদি বলেন ইস কমে আউস ঢাকা, তখন সে তো বলবেই আমি তো জানি আপনি ঢাকায় জন্মাইছেন বা ঢাকার, কিন্তু ঢাকার কোথায়? তখন একজন বলতে পারে ইস কমে আউস ধানমন্ডি, আরেকজন বলতে পারেন ইয়া ইস কমে আউস বনানী। ঠিক আছে, যার যার শহরের। এটা বুঝতে পারছেন পুরো জিনিসটা? শ্রোতা আসলে কি শুনতে চায় এটার উপরে নির্ভর করে হচ্ছে এই উৎপত্তির কথাটা বলতে হয়। আমাদের মেইন পরীক্ষাতেও এরকম একটা জিনিস আসে, ওইখানেও আমাদের বলতে হয় যে আমরা কোন জায়গা থেকে আসছি। এটা শুধুমাত্র দেশের নাম বললে হয় না, যদি দেশের ভিতরে থাকি তাহলে আমরা জেলার নাম বলবো, যদি একই শহরের ভিতরে থাকি তাহলে হচ্ছে কোন জায়গায় আমার বাসা, আপনি শুধু ওই জায়গার নাম উল্লেখ করে দিলে হচ্ছে, আপনি সে যেখানেই থাকেন না কেন কোনো সমস্যা নেই। ও ওনেন জি, এটা আমরা দেখে ফেলছি না, ইস ওনে ইন, এই যে ইন যে একটা প্রাপোজিশন, যে প্রিপোজিশন, এই ইন দিয়ে তখন হচ্ছে আমরা সিম্পলি বলে দিব যে আমি এইখানে বসবাস করি। কেউ যদি বলতে চায় আমি হচ্ছে অমুক জায়গায় বসবাস করি, তমুক জায়গায় বসবাস করি, শহরের নাম বলতে পারেন। আবার যদি একই শহরের হয়ে থাকেন, দুইজনই ঢাকা শহরে আছেন, তখন আপনি আপনার এলাকার নাম বলে দিতে পারেন যে ইস ওনে ইন মিরপুর, ইস ওনে ইন ধানমন্ডি, ইস ওনে ইন পুরান ঢাকা, পুঞ্জবাইটা, ইত্যাদি ইত্যাদি। এটা কি ইন অ্যাট ওই টাইপের প্রিপোজিশনের মতো বোঝায়? আই এম লিভিং ইন, ঠিক আছে, ওই রকম ইন, জায়গার ভিতরে। আই এম লিভিং ইন ঢাকা, ইস ওনে ইন ঢাকা। Welche Sprachen sprechen Sie? Welche Sprachen sprechen Sie? এখানে দুইটা জিনিস আছে, স্প্রেখেন আছে, ওই স্প্রেখেন তো দেখাইলাম আপনাদের, স্প্রেশনও বলে। আমি এক এক সময় এক একটা বললেও আপনারা কনফিউজ হন না। ওয়েলশে মানে হচ্ছে কোন কোন, মানে এখানে ওয়েলশে মানে হচ্ছে হুইচ বোঝায় ইংরেজিতে বললে, হুইচ ল্যাঙ্গুয়েজেস স্প্রেখেন, আর এই দুইটা কিন্তু একই না। এই স্প্রেখেন মানে কথা বলা, স্প্রাখেন এটা মানে হচ্ছে ভাষা, ঠিক আছে। স্প্রাখে মানে ভাষা, স্প্রাখেন মানে হচ্ছে ভাষাগুলো। স্প্রাখে শুধুমাত্র স্প্রাখে যদি আসে তার মানে হচ্ছে ভাষা, ভাষায় কথা বলা। এটা স্প্রেখেন, দেখেন দুইটার ভিতরে কিন্তু বানান অন্যরকম। কথা বলা, এটা হচ্ছে কথা বলা, আর এটা হচ্ছে ভাষা। এখন যদি বলতে চায় কেউ যে কোন কোন ভাষায় তুমি কথা বলো, কোন কোন ভাষায় তুমি কথা বলো, আপনি দিয়ে দেখে আগে, আপনি কথা বলেন কোন কোন ভাষায়, তখনই হচ্ছে ওই যে ওয়েলশেটা চলে আসে। ওয়েলশে স্প্রাখেন sprechen Sie, ওয়েলশে স্প্রাখেন স্প্রেখেন জি, আপনি কোন কোন ভাষায় কথা বলেন। আপাতত এইগুলো আমরা ফ্রেজ আকারে শেখার চেষ্টা করব, ঠিক আছে, ফ্রেজ আকারে শেখার চেষ্টা করব। তাহলে পরবর্তীতে আমাদের যখন যুক্তি তর্ক দিয়ে আমরা বোঝার চেষ্টা করবো, তখন আরো ভালো বুঝতে পারবো। ওয়েভ আগে আমরা সামনের 1-2 সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ শিখবো, আরো গভীরভাবে শিখবো। এভাবে যখন বলে, তখন যদি আমি বলতে চাই আমি বাংলা ভাষায় কথা বলি, ভাইয়া একটা প্রশ্ন ছিল ভাই। হ্যাঁ হ্যাঁ বলুন। এই যে ওয়েলশে আর স্প্রাকেন, এখানে এই যে CHE তারপরে হচ্ছে স্প্রাকেনের ওইখানে CHE আছে এখানে দেখা দেখেন ওইখানে স্প্রেখেন স্প্রাখেন, ওয়েলশে স্প্রেখেন স্প্রাখেন, আরেকবার হচ্ছে ওয়েলশে হচ্ছে, এটা বুঝলাম না ভাই, মানে এটা যদি ক্লিয়ার করে দিলে ভালো হয়। এগুলো দেখেন দুইটার ভিতরে আগে তফাৎ বুঝছেন নাকি, ভার্বের ভিতরে এবং দুইটার বানান দেখছেন, ভাষাগুলো স্প্রেখেন স্প্রাখেন, এটা আগে বলেন। দুইটা কিন্তু একই জিনিস না, একই শব্দ না, কিন্তু একটা হচ্ছে কথা বলা আর একটা হচ্ছে ভাষা। কোন কোন ভাষায়, ওই ইংরেজিতে যদি এইটা বলতে চাই, ইংরেজিতে আমরা কি বলি, হুইচ বলি না,
হুইচ ল্যাঙ্গুয়েজেস ডু ইউ স্পিক, এভাবে বলতাম না আমরা। হ্যাঁ হ্যাঁ এই যে কোন ভাষা, কোন ভাষা, এটা ওয়েলশে স্প্রাখেন, এটা একবারে এই সাথে আসে। হুইচ ল্যাঙ্গুয়েজেস, ইংরেজিতেও কিন্তু এরকম ভাবেই আসে, একসাথে আসে না। এটা হচ্ছে আমরা পরবর্তীতে আরো বিস্তারিতভাবে শিখবো। আপাতত এগুলো ফ্রেজ আকারে মনে রাখার চেষ্টা করেন যে এটা পুরাটা দিয়ে কি বোঝানোর চেষ্টা করে। আপনি কোন কোন ভাষায় কথা বলেন, তখন আমাদের যদি বাংলা ভাষায় কথা বলি আমরা কি বলবো, Ich spreche in Bengalisch। এখন বলতে পারেন যে ভাইয়া আমি তো বাংলাও পারি, আমি তো ইংরেজিও পারি, কি বলবো, und English। Ich spreche in Bengalisch und English। এখন আপনি বলতে পারেন ভাইয়া আমি তো এখন জার্মানও শিখতেছি, আমি তো জার্মানও পারি। তিনটা বলবো আমরা। আইন বিশেন টিশেন বলার দরকার নাই, আপনারা সরাসরি বলবেন, কোনো সমস্যা নেই। Ich spreche in Bengalisch, English und Deutsch। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় আইন বিশেন বললে ওইটা দিয়ে একটু হীনমন্যতা প্রকাশ পায়, বলার দরকার নেই আপনার ওইভাবে করে, আপনি সরাসরি এইভাবে বলেন, কোনো সমস্যা নেই। Ich spreche in Bengalisch, English und Deutsch। ঠিক আছে। হিন্দি ভাষাটা দেখা যায় অনেকে বলতে পারে কিন্তু হিন্দি আমরা পড়তে পারি না, সো হিন্দি এর ভিতরে না দেওয়াটাই ভালো। অতিরঞ্জিত করতে গেলে ভুলও হয় মাঝে মাঝে। আমরা এইখানে এই যে দেখেন ওয়েলশে স্প্রাখেন স্প্রেখেন জি, ওয়েলশে স্প্রাখেন স্প্রিক্সড ডু, দুইটা ভার্বের পরিবর্তন হইল না এখানে, ডু এর জন্য এবং জি এর জন্য। এখন ইস স্প্রেখে অথবা ইস স্প্রেশে যেটাই আমরা বলি না কেন, এখানে আমরা হচ্ছে সিম্পলি ওইটা বলে দিব বেঙ্গলিশ und Deutsch। একটা, দুইটা, তিনটা, আমরা হচ্ছে সিম্পলি এইভাবে করে বলে দিতে পারি, তাই না। und মানে হচ্ছে এবং, und মানে হচ্ছে এবং, বেঙ্গলিশ, ইংলিশ und Deutsch। Peter spricht ein bisschen Französisch। ফ্রান্সোইজিশ মানে হচ্ছে ফ্রেঞ্চ, ফ্রেঞ্চ ভাষা, ফ্রান্সের যে ভাষা, তার মানে কি পিটার স্প্রিক্ট, স্প্রেখেন থেকে আসছে। স্প্রেখেনের কনজুগেশন দেখি আমরা একটু। স্প্রেখেন এর জিএস এর ক্ষেত্রে কি আছে, Er spricht. ঠিক আছে। ই আর কিন্তু আবার একটু অন্যরকম। Ihr sprecht. Er spricht. Du sprichst. Wir sprechen. তো পিটার হচ্ছে অল্প বিস্তর, আইন বিশেন সে অল্প বিস্তর ফ্রেঞ্চ ভাষায় কথা বলে। Ich lerne jetzt Deutsch। আমি এখন জার্মান ভাষা শিখছি। লার্নেন এই শব্দটা জানি আমরা। শেখা, তো ইস লার্নে আসে না, এটা কনজুগেশনের ভিতরে আমাদের এনটা বাদ হয়ে যায় না ইসের ক্ষেত্রে, মনে আছে, ওইটাই এখানে আসে। Ich lerne jetzt Deutsch। আমি এখন জার্মান শিখছি। Alles klar? ওকে, আমরা এখন এই অধ্যায়ের আরেকটু অংশ যে আছে এখানে আমরা একটু রিভিশন করার চেষ্টা করি। ফটোগ্রাফিয়ারেন মানে ফটোগ্রাফি করা। ভিক্টর ফটোগ্রাফিয়ার্ট জ্ঞান, ভিক্টর ফটোগ্রাফি করতে পছন্দ করে। ফটোগ্রাফিয়ারেন ফটোগ্রাফিয়ার্ট পরিবর্তন হয়ে যাচ্ছে, দেখছেন, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। গ্লাউবেন, এই যে নতুন একটা শব্দ আসছে এখানে, গ্লাউবেন, এটা দুইটা অর্থেই ব্যবহার করা হয়। একটা হচ্ছে ধারণা করা, একটা হচ্ছে বিশ্বাস করা। তবে এটা বিশ্বাস করার ক্ষেত্রেই বেশি ব্যবহার করা হয়। বিশ্বাস করা, আমি বিশ্বাস করি, মানে যে ধারণাটা এটা হচ্ছে আপনার একটু শক্ত ধারণা। Ich glaube, ich glaube, এইখানে দেখেন কি বলছে,
রোম ইস্ট ইন ইতালিয়ান, রোম হচ্ছে ইতালিতে। এটা হচ্ছে আপনার শক্তপোক্ত ধারণা। ইস গ্লাউবে, গ্লাউবেন মানে কি বললাম? বিশ্বাস করা। এটার আরো একটা ধরন আছে, ওটা হচ্ছে ধারণা করা। ঠিক আছে, ধারণা করা, এটাকে বলে হচ্ছে ডেনকেন। ইস ডেনকে ডট ডট ডট, যে কোনো কিছু আপনি ধারণা করেন, আপনার হচ্ছে এত ধারণাটা এত শক্তিশালী না আর কি। ধারণাটা হচ্ছে এরকম, আমি ধারণা করি এরকম, এরকম বিষয় টিষয় যখন আসবে তখন এটা আমরা আরো পরবর্তীতে আরো বিস্তারিতভাবে দেখব। আপাতত শুধুমাত্র আমরা অর্থটা শিখে রাখি, এটাই অনেক। এখন আমরা প্রথম দিকে আপনাদেরকে চাচ্ছি যেই শব্দগুলো বেশি পরিমাণে আসে সেইগুলো আমরা একটু ধাপে ধাপে বিভিন্নভাবে ভোকাবুলারিগুলো আপনাদের এই ব্যাচটাকে আমরা হচ্ছে শক্তিশালী করানোর চেষ্টা করতেছি। যদি আমরা শব্দগুলোর অর্থ জেনে যাই, শব্দগুলোর সাথে আমরা বন্ধুত্ব করে ফেলতে পারি, তাহলে দেখবেন এর পরবর্তীতে আপনার জার্মান ভাষা কঠিন লাগবে না, খুবই সহজ লাগবে এবং খুব মজাও লাগবে। কেউ যদি ভোকাবুলারিতে স্ট্রং হয়, কারো যদি শব্দ ভান্ডার বেশি থাকে, তার গ্রামার দুর্বল হলেও কোনো সমস্যা নাই, সে ওটা সংশোধন করে নিতে পারবে। কিন্তু কারো শুধু গ্রামার স্ট্রং কিন্তু সে ভোকাবুলারি পারে না, এই পুরো বিষয়টা হয়ে যায় কেমন জানেন? যে আপনার কাছে বন্দুক আছে কিন্তু আপনার কাছে গুলি নাই। হ্যাঁ, আপনার বন্দুকের কোনো দাম আছে? ঠিক আছে, আবার একজনের কাছে গুলি আছে কিন্তু কোনো বন্দুক নাই, গুলিকে হাত দিয়ে ছুড়বে? দুইটারই একটা কম্বিনেশন বা হচ্ছে একটা সমন্বয়ের প্রয়োজন। এজন্য আমরা দুইটাই পাশাপাশি শেখার চেষ্টা করছি। এইখানে বলছে হাইসেন মানে কি? মানে নাম, কি নামে ডাকা হয়, ওইরকম ভাবে যদি বলতে চাই তাহলে হচ্ছে উই হাইস ডু, মানে তোমাকে কি নামে ডাকা হয়। হইরেন, হইরেন মানে কি? শোনা। ইস হইরে জ্ঞান মুজিক, এখানে জ্ঞান বসছে। আমি গান শুনতে পছন্দ করি, তাহলে কখন টিয়াগো কক্ট জ্ঞান, আবারও জ্ঞান বলছে। হ্যাঁ, টিয়াগো হচ্ছে রান্না করতে পছন্দ করে। বুঝতে পারছি না জ্ঞান কেন আসে? গুড। তারপরে দেখেন কমেন, উই আর কমেন আউট সুইডেন। সুইডেন মানে হচ্ছে সুইডেন। সুইডেন, সুইডেন একটা দেশ আছে, নাম শুনছি আমরা। তো এখানে এই যে আউসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা বললাম এটা হচ্ছে উৎপত্তি স্থল কোথায়, এটা বোঝাতে আমরা হচ্ছে আউস ব্যবহার করব। যদি আমরা এখন বলতে চাই আমরা বাংলাদেশ থেকে আসছি, তাহলে কি বলবো? অরুণীদেব বলেন তো, আমি ভারত থেকে এসেছি, তখন কি হবে? ইন্ডিয়া বলে না, ওটা বলে ইন্ডিয়ান। হ্যাঁ, ইন্ডিয়ান। সুদীপ্ত আছেন? হ্যাঁ, এই যে দেখেন, ওইটা আপনাদের জন্য দেখা দিই, ইন্ডিয়ান। তো আপনারা বলতে পারেন ইস কমে আউস ইন্ডিয়ান, ইন্ডিয়ান। ও সরি, দেখছেন লিখতে লিখতে ভুল হয়ে গেছে, সরি। ইস কমে আউস ইন্ডিয়ান। আর যদি আমরা ইন্ডিয়া থেকে আসছি, আপনারা দুইজন একসাথে বলতে চান, তাহলে উই আর কমেন আউস ইন্ডিয়ান। ইন্ডিয়ান, আমরা ইন্ডিয়া থেকে আসছি, ভারত থেকে আসছি। যাই গুড। আমরা এখন হচ্ছে লার্নেন দেখলাম। লার্নেন শব্দটা মানে কি? শেখা, লার্ন, টু লার্ন, শেখা। যাই গুড। লার্নেন মানে হচ্ছে শেখা। মার্টিনা ল্যান্ড জ্ঞান স্প্রাখেন। স্প্রাখেন এই শব্দটা একটু আগেই অর্থ বলছি আপনাদেরকে। স্প্রাখেন মানে কি? ভাষাগুলো, অনেকগুলো ভাষা। তাহলে মার্টিনা কি করতে পছন্দ করে? ভাষা শিখতে পছন্দ করে। পুরো বিষয়টা এখন পরিষ্কার জ্ঞান দিয়ে কেন কিভাবে এক এক জিনিস এক এক রকম ভাবে আসছে।
জি ভাইয়া এটা হচ্ছে মূলত পছন্দ করা পছন্দ কোনো করা কিছু। আসলেই হচ্ছে জ্ঞান চলে আসবে। ওয়াস মার্কস ডু জ্ঞান, তুমি কি করতে পছন্দ করো? তুমি কি করতে পছন্দ করো। এই যে ডু বলছে না, ডু এর কারণে এটার কনজুগাসিয়ন হয়ে কি হয়ে গেছে, মার্কসড হয়ে গেছে। আলিস ক্লার, মার্কসড হয়েছে এখানে, ডু মার্কসড। এটা যদি বলতে চাইতাম যে আপনি কি করতে পছন্দ করেন, তাহলে Was machen Sie gern? ওয়াস মার্কেন জি জ্ঞান, যে গুড। জাগেন একটা শব্দ, জাগেন মানে হচ্ছে বলা, Bola. বলা, Bola. কথা বলা না, এমনি জাস্ট বলা। দি অস্ট্রাইশার, যারা অস্ট্রিয়া থেকে আসছে তাদেরকে অস্ট্রাইশার জাগেন জেরভুস, তারা হ্যালোর পরিবর্তে তারা জেরভুস বলে, জেরভুস। অস্ট্রিয়ার মানুষজনেরও কিন্তু এই যে জাতীয় ভাষা হচ্ছে জার্মান, ঠিক আছে। সুইজারল্যান্ডের মানুষজনেরও কিন্তু জাতীয় ভাষা জার্মান, ওদের আলাদা যদিও ভাষা আছে, তারপরে ওরা জার্মানেই বেশিরভাগ সময় কথা বলে, ওরা জেরভুস বলে। জাগেন দেখলাম আমরা। সুইমেন, দুই জনের সুইমেনের কথা আসছে এখানে, একজনের না। লারা উন আনা, এবং ভার্বটার দিকে খেয়াল করে দেখেন তো, ভার্ব পুরো ইনফিনিটিভ ফর্মে আছে না, সুইমেন, সুইমেন সাঁতার কাটা। জি ভাইয়া লারা উন আনা সুইমেন জ্ঞান, লারা এবং আনা সাঁতার কাটতে পছন্দ করে। জাইন ভার্ব, ইস বিন ডু বিস্ট এর জিএস ইস্ট, দেখছি না আমরা জাইন ভার্ব, এর আগেও আরেকবার দেখাই দিই, উচ্চারণটা আমাদের ঠিক করতে হবে। ইস বিন জাইন ভার্ব, Ich bin. Ich bin. আমি হই, ইস বিন, ইস বিন আমি হই। Ich bin. ডু বিস্ট তুমি হও, Du bist. এর জিএস ইস্ট Er ist. সে হয়। উই আর জিন্ট Wir sind. আমরা হই, আর ইয়ার যাইট Ihr seid. তোমরা হও, জি জিন Sie sind. আপনি হন, আপনারা হন, তারা হন, একই সব। তো ইস বিন পেটা, আমি হই পিটার, আমার নাম হয় পিটার, আমি হই পিটার, একই কথা না, আমাকে পিটার নামে ডাকা হয়, একই কথা না, জি ভাইয়া ঠিক আছে। এইটা এইভাবেও করে বলা যায়। ইস বিন যখন অনেক সময় প্রশ্ন করে না যে ও বিস ডু, তুমি কে, অথবা আরো একভাবে প্রশ্ন করতে পারে যে আপনি কে, তখন কি বলবো, ও সরি ও না, ও না, ও না, ও না, এটা হচ্ছে ওয়্যার, ওয়্যার, ওয়্যার বিস ডু, Where sind Sie? ওয়্যার জিন জি, ওয়্যার জিন জি। এইভাবে যদি প্রশ্ন করা হয় তখন হচ্ছে সাধারণত এইভাবে করে উত্তর দেয়, ইসবিন অমুক, ইসবিন অমুক। স্পিলেন খেলাধুলা করা, স্পিলস টু জ্ঞান ফুটবল, তুমি কি ফুটবল খেলতে পছন্দ করো, তাহলে ভার্বটা প্রথমে চলে আসলো না, স্পিলেন, এবং ডু এর কারণে স্পিলসড হয়ে গেল, খেয়াল করছেন এটা। জি ভাইয়া কারো কোনো এটা কি প্রশ্ন ইয়ার থাকলে এর বলবেন আগে? একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ইয়ানেন ফাগে, অবশ্যই ভার্ব প্রথমে থাকলে ইয়ানেন ফাগে, এবং ওটা যদি ভার্ব প্রথমে থাকে এবং প্লাস এটা যদি এরকম প্রশ্নবোধক চিহ্ন দেখি, এবং যদি কথা শোনেন, কথা শোনার ক্ষেত্রে যখন একটু প্রশ্নবোধকের একটু টান থাকবে তখন বুঝবো হচ্ছে এটা ইয়ানেন ফাগে। স্প্রেকেন, ich spreche Spanish, tanzen, Dora und Lili tanzen gern, wohnen বসবাস করা, মার্কস wohnt in Graz একটা শহরের নাম। সাইগেন, সাইগেন হচ্ছে নির্দেশ করা, হচ্ছে বা দেখানো আর কি, সাইগেন দেখানো বা নির্দেশ করা। নির্দেশ করা মানে বলে নির্দেশ করা না, ধরেন ওই আঙ্গুল দিয়ে দেখায় দেওয়া, বা হচ্ছে কোনো কিছু প্রমাণ করে হচ্ছে বুঝায় দেওয়া, ওইটা ওইটা হচ্ছে ওই নির্দেশ করা। আইনের 9 টু ডিসাইড, একটা নতুন গবেষণা দেখিয়েছে অমুক 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 কিছু একটা দেখিয়েছে। সাইগেন এছাড়াও হচ্ছে যদি কেউ আঙ্গুল দিয়ে বা হচ্ছে নির্দেশ করে দেখায় দেয় তখন হচ্ছে এই সাইগেন এই শব্দটা আসে, নতুন একটা শব্দ আপনাদের জন্য না, সাইগেন।
So, verb conjugation আমরা wohnen দেখেছি, kommen দেখেছি, machen দেখেছি। এগুলো আপনাদের কাছে স্পষ্ট আশা করি। এই ছাড়াও আমরা আরো কয়েকটা এখানে কনজুগাশন দেখতে পাচ্ছি। heißen, tanzen, sprechen। খেয়াল করছেন এগুলো? ওকে। আমরা sein দেখছি, এছাড়াও এখানে দেখেন এই যে জিনিসগুলো এগুলো আমরা খুব ভালো মতো শেখার চেষ্টা করছি। ইস মানে কি, ডু মানে কি, এর মানে কি, জি মানে কি, উইয়ার মানে কি, ইয়ার মানে কি, জি মানে কি এবং জি মানে কি। ঠিক আছে, দেখছি আমরা এগুলো। জাস্ট আমি চোখ বোলায় যাওয়ার জন্য রেখে দিচ্ছি, আপনারা পরবর্তীতে এটা পিডিএফ দিয়ে বা ভিডিও দিয়ে হচ্ছে নিজে নিজে দেখে নিতে পারবেন। আমরা একটু পরবর্তীতে সামনে আগাতে চাচ্ছি, এর জন্য একটু তাড়াতাড়ি করে দেখাই দিই। এইখানেও হচ্ছে আমরা কয়েকটা জিনিসপত্র দেখছি, যেমন হচ্ছে প্রথম যে পজিশন, প্রথম যে জায়গাটা, পজিশন আইনস, এইখানে আমরা সব সময় যেটা দেখছি ওইটা হচ্ছে সাবজেক্ট ছিল আমাদের, তাই না? সাবজেক্ট, তারপরে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা এটা হচ্ছে ভার্ব ছিল সেকেন্ড পজিশনে, এবং অন্যান্য যা ছিল ওইগুলো এটসেট্রা এটসেট্রা এগুলো থার্ড পজিশনে বসতে পারে। এখন অনেক সময় বলতে পারেন যে ভাইয়া এখানে এই যে ইয়েটস্ট, ল্যার্ন, ইস, ডয়েস সাবজেক্ট তো পরে চলে গেছে, এরকম হতে পারে। আমরাও কিন্তু প্রায় সময় কথাবার্তার ভিতরে শুরুতেই যে সবসময় সর্বনাম ব্যবহার করি বা সাবজেক্ট ব্যবহার করি, এরকম কিন্তু হয় না। এখন আমি জার্মান ভাষা শিখছি, আমরা বলতে পারি না আমি জার্মান ভাষা শিখছি আর এখন আমি জার্মান ভাষা শিখছি, একই কথা না? জি ভাইয়া। ঠিক আছে, যদি এরকম হয় কোনো সমস্যা নেই, আমরা ওই জিনিসটারে হচ্ছে শুধুমাত্র প্রথমে জায়গা দিচ্ছি। ইয়েটস, ল্যার্নে, ইস, ডয়েস। ইয়েটস মানে এখন, এখন প্রথম পজিশনে ও না বসে সাবজেক্ট হচ্ছে পরের পজিশনে বসে গেছে ভার্বের ঠিক পর, এটাও কোনো সমস্যা না, এটা হতে পারে। ইয়েটস, ল্যার্নে, ইস, ডয়েস আর ইস, ল্যার্নে, ডয়েস একই কথা, একই তথ্য দেওয়ার চেষ্টা করে। যে কোনো সময় এরকম হচ্ছে অদল বদল হতে পারে, ঠিক আছে? এটা আরো একভাবেও হতে পারে যে জার্মান ভাষা শিখছি এখন আমি, বলতে পারি না ডয়েশ লের্নে ইস ইয়েটস্ট। তিনটা ধরনেই আমরা একই তথ্য দেওয়ার চেষ্টা করছি, এর ভিতরে যত যাই পরিবর্তন হোক না কেন। খেয়াল করে দেখেন তো ভার্বের কি কোনো পজিশনের পরিবর্তন হয়েছে এখানে? না ভাইয়া, ভার্ব কিন্তু সেকেন্ড পজিশনে আছে, বাদ বাকি বিভিন্ন ভাবে অন্যান্য জিনিসপত্র এদিকে ওদিকে এদিক ওদিক যাইতে পারে, কোনো সমস্যা নেই। আলেসলা যখন যেটা ইচ্ছা সেটা সেখানে আসছে। এই যে ইস 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 এক এক সময় এক এক জায়গায় যাচ্ছে, কিন্তু সাবজেক্ট একটা জিনিস খেয়াল করবেন, সাবজেক্ট হয় প্রথমে বসতেছে নাইলে ভার্বের ঠিক পরপর বসতেছে, ও কিন্তু থার্ড পজিশনে যাচ্ছে না কখনো, খেয়াল করছেন? জি, খেয়াল করে দেখেন এই যে সাবজেক্ট হয় ভার্বের আগে আছে না হলে পরে আছে, সাধারণত এভাবে করেই থাকবে। এটা শুধু এরকম ধরনের সাধারণ বাক্যের ক্ষেত্রে, প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে সাবজেক্টের পজিশন আসলে ফিক্সডই থাকে। যেমন ওয়াস মানে হচ্ছে কি, lernen Sie jetzt, আপনি এখন কি শিখছেন। এখন কিন্তু সাবজেক্টের নড়াচড়ার কোনো জায়গা নেই, ঠিক আছে? বুঝতে পারছেন? এরকম হলে সাবজেক্ট একদম ফিক্স জায়গা থাকবে। এখন আর সাবজেক্টের নড়াচড়ার কোনো জায়গা নেই, কারণ সাবজেক্ট এখন না পারতেছে আগে যেতে, এইখানটায় যেতে পারবে না, কারণ সেকেন্ড পজিশনে ভাব থাকতে হবে। তারপরে ও হচ্ছে এইখানেও যেতে পারতেছে না, কারণ এইখানে যদি যায় ও থার্ড পজিশনে চলে যাচ্ছে। তো যখন প্রশ্নবোধক থাকবে এরকম টাইপের ইয়ান এন্ড ফ্রাগে, তখন সাবজেক্ট সবসময় এরকমই থাকবে। ওকে, আমরা এই পর্যন্ত যতখানি দেখলাম আশা করি আপনারা বুঝতে পারছেন।